ওয়েলকাম এমন এক জগতে যেখানে আপনি ভাবছেন নিষ্পাপ হ্যান্ডসাম হিরো, হয়তো সে লুকিয়ে রেখেছে সবচেয়ে ভয়ঙ্কর কোনো রহস্য। ভাবুন তো, একটা সাধারণ ছেলের জীবন হঠাৎ কেমন হতে পারে যখন এক রাতে হুট করে তার খুলে যায় অধরা জগতের দরজা। স্বাভাবিক দুনিয়াটা বদলে যায় আর তার সামনে এসে দাঁড়ায় দুটি চরম বিপরীত দুই মেরুর আত্মা। একদিকে রূপসী সুন্দরী বেতনি আর অন্যদিকে ধামাকা সাইজের মোটা বেতনি। ব্যাস, তারপর থেকে শুরু খেলা। প্রতিটা পদে পদে অপেক্ষা করছে এমন সব ডার্ক টুইস্ট আর মাইন্ড ব্লোয়িং শক যা আপনার ভাবনাটাকে প্রতি মুহূর্তে দুমড়ে মুচড়ে দেবে। আপনি যাকে ভালো মানুষ ভেবে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, ঠিক পরের দৃশ্যে তার আসল রূপ দেখে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এটি কোনো সাধারণ গল্প নয়, এটা হলো সাসপেন্স আর হররের এক রাজকীয় অভিজ্ঞতা। স্ক্রিন থেকে 1 সেকেন্ডের জন্য চোখ সরাবেন তো ব্যাস, মিস করবেন গল্পের সবচেয়ে বড় ঝটকা। সো জাস্ট সিট ব্যাক, রিল্যাক্স, চলুন আসল খেলা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা পার্ক বং নামের এক ছেলেকে দেখতে পাই। বং যখন সকালে ব্রাশ করছিল তখন এক রূপসী পেতনি এসে তার একদম গা ঘেঁষে দাঁড়ায়। কিন্তু বং এমন ভাব করে যেন সে ভূত-টুত কিছুই দেখতে পাচ্ছে না। তবে পেতনির মুখের গন্ধ সে আর সহ্য করতে পারছিল না। শেষমেশ মেজাজ বিগড়ে বং তাকে এক জোরালো ঘুষি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আসলে বং সাধারণ কোনো ছেলে নয়, সে ভূত দেখতে পেত এবং তাদের ধরে ধরে মারতেও পারত। তার জীবনের একটা বড় লক্ষ্য ছিল ভূত মেরে মেরে $1 মিলিয়ন কামানো, আর এই কারণে সে ভূত শিকার করে টাকা জমাচ্ছিল। এরপর আমরা তাকে তার কলেজে দেখি, সেখানে সে তার ক্রাশ সিও ইয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক তখনই সেখানে দুটো অচেনা ছেলে হাজির হয়। তারা বংকে ভূতের ভয় দেখিয়ে বলে, তুমি যদি আমাদের ক্লাবে যোগ দাও তবে আমরা তোমাকে ভূতদের হাত থেকে বাঁচাবো। কিন্তু বং তাদের কথাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। ওই দুই ছেলে আসলে ইউটিউবার টই আর ইনজেং। তারা রাতে ভূত খোঁজার লাইভ ভিডিও বানাতো। ওই রাতে তারা একটা হরর গার্লস স্কুলের সামনে গিয়ে হাজির হয়। শোনা যায় ওই স্কুলে নাকি 6টি মেয়ের আত্মা ঘুরে বেড়ায় এবং এর আগে সেখানে অনেকেরই রহস্যময় মৃত্যু হয়েছে। তারা ইউটিউবে লাইভ গিয়ে পুরো স্কুলটা ঘুরে দেখতে থাকে। কিন্তু ভূত খোঁজার চক্করে তারা যখন গার্লস স্কুলের টয়লেটে ঢোকে তখনই একটা সাধারণ বিড়াল দেখেই ভয়ে একদম ভিজে বেড়াল হয়ে ওখান থেকে চম্পট দেয়। ওদিকে বংয়ের আঙ্কেল মঙ্ক ময়ং যখন বাড়ি ফেরেন, বং তার সাথে বসে রাতের খাবার খাচ্ছিল। বংয়ের এই আঙ্কেল ছিলেন একজন রিটায়ার্ড সাধু বা মঙ্ক। বংয়ের মতোই তিনিও ভূত দেখতে পেতেন, কিন্তু বয়সের কারণে এখন তার চোখের জ্যোতি একদম কমে গেছে, তাই প্রায় সময় তিনি ভূত ঠিকঠাক দেখতে পান না। মঙ্ক ময়ং মোটেও চাইতেন না যে বং এই বিপজ্জনক কাজটা করুক, কারণ এতে জানের ঝুঁকি ছিল। ঠিক তখনই বংয়ের ফোনে একটা অজানা মেয়ের মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, আমাদের স্কুলে একটা ভূত আছে, ওটাকে তাড়িয়ে দিতে পারবেন? যদি এখনই ওটাকে তাড়াতে পারেন তবে আমি আপনাকে $100 দেব। টাকার কথা শুনে বং আঙ্কেলকে পড়ার বাহানা দিয়ে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সোজা চলে যায় সেই গার্লস স্কুলের সামনে, কিন্তু সেখানে গিয়ে সে কোনো সাধারণ মানুষের দেখা পায় না, বরং তার মুখোমুখি হয় এক সুন্দরী পেতনি হিয়নজি। বং তো আর রূপ দেখে গলার ফাঁসে পা দেওয়ার পাত্র নয়, সে দেখা মাত্রই পেতনিটাকে তুলে আছাড় মারে। হিয়নজি তো রেগে আগুন। সে বলে, তুমি কেমন ছেলে রে বাবা, একটা মেয়ের গায়ে এভাবে হাত তোলো? এরপর সে উঠে দাঁড়িয়ে বংকে আচ্ছা মতো ধুলাই দেয়। মার খেয়ে বং বেচারা কাঁদতে কাঁদতে সেখান থেকে পালায়। এরপরে দৃশ্যে আমরা একটা মোটা পেতনিকে তার জ্যান্ত বয়ফ্রেন্ডের ঘাড়ে চেপে বসে থাকতে দেখি। মরার পরেও বেচারির উপর সোয়ার হয়ে আছে। ঠিক তখনই সেখানে হিয়নজি চলে আসে। এরা দুজন আসলে ভূত বান্ধবী। কোনো এক কারণে মৃত্যুর পর এদের আত্মা এখনো শান্তি পায়নি। তবে হিয়নজির সমস্যা হলো মরার পর সে তার আগের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। নিজের অতীত সম্পর্কে তার কিচ্ছু মনে নেই। ওদিকে মোটা পেতনিটার ইচ্ছা তার বয়ফ্রেন্ডটা যেন তাড়াতাড়ি মরে যায়, তাহলে তারা দুজন একসাথে স্বর্গ বা নরকে গিয়ে মনের সুখে প্রেম করতে পারবে। পরের দিন রাতে ইউটিউবার চই আর ইনজেং আবারও সেই গার্লস স্কুলে ভূত খুঁজতে যায়। বঙ্গে এবার পুরো প্রস্তুতি নিয়ে সেখানে পৌঁছায়। তবে আজ সে সাথে করে
করে নিয়ে এসেছে তার আঙ্কেলের এক জাদুকরি তলোয়ার। স্কুলে ঢুকেই বং হিয়নজিকে খুঁজতে শুরু করে এবং দেখা মাত্রই আক্রমণ করে বসে। কিন্তু আজ মারামারি করতে গিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। হুট করে ব্যালেন্স হারিয়ে দুজনের ঠোঁট এক হয়ে যায়, অর্থাৎ তারা একে অপরকে কিস করে ফেলে। বং কিস করার সাথে সাথেই হিয়নজির মাথায় ঝিলিকের মতো একটা পুরনো স্মৃতি ভেসে ওঠে। সে দেখে অনেক মানুষ ছাতা হাতে তার চারপাশে দাঁড়িয়ে আছে, কিন্তু স্মৃতিটা পুরোপুরি নষ্ট হওয়ার আগেই সে স্তম্ভিত ফিরে পায় আর রেগে মেগে বংয়ের একদম স্পর্শগতর জায়গায় এক লাথি বসিয়ে দেয়। ওদিকে চই আর ইনজেং এক কোণায় বসে ক্যামেরায় ভূত দেখছিল। হঠাৎ তারা একটা ভয়ঙ্কর ভূত দেখতে পায়, যেটা তাদের মারার জন্য পেছনে তাড়া করে। বং আর হিয়নজি যখন ওই ভূতটাকে দেখে তারাও ভয়ে দৌড় লাগায়, কিন্তু বং চালাকি করে সবাইকে ওই ভূতের মুখে ফেলে একাই ওখান থেকে পালিয়ে যায়। স্কুল থেকে কোনো মতে বের হয়ে ইনজেং হাঁপাতে হাঁপাতে বলে, আর এটা তো সেই লম্পট টিচার যে ওই স্কুলের গার্লস টয়লেটে মরেছিল। এই কথা শুনে বংয়ের মনে মায়া জাগে এবং সে আবার স্কুলের ভেতরে ফিরে যায়। গিয়ে দেখে সেই লম্পট ইংলিশ টিচারের ভূতটা হিয়নজির সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। বং হিরোর মতো এন্ট্রি নিয়ে হিয়নজিকে বাঁচায় আর ভূতের সাথে ফাইট শুরু করে। তখন হিয়নজি পেছন থেকে চেঁচিয়ে বলে, ওর মাথার পেছনে আঘাত করো, তাহলেই ও খতম হবে। বং ঠিক তাই করে এবং ভূতটা ভ্যানিশ হয়ে যায়। ভূত মরার পর বং জানতে পারে যে তাকে মেসেজ করে টাকা দেওয়ার লোভ দেখিয়েছিল সে অন্য কেউ নয়, খোদ এই হিয়নজি নিজেই। কারণ সে নিজে ভূত হয়েও এই স্কুলের বাকি ভূতদের খুব ভয় পেত। বং তখন হাত পেতে বলে, তাড়াতাড়ি আমার $100 দাও। হিয়নজি আমতা আমতা করে বলে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। এই কথা শুনে বং রাগে গজগজ করতে করতে চলে যেতে নেয়, কিন্তু কপাল খারাপ, যাওয়ার সময় স্কুলের সিকিউরিটি গার্ডরা তাকে চোর ভেবে ধরে ফেলে। এদিকে হিয়নজি তার সেই মোটা পেতনি বান্ধবীর কাছে যায় এবং বলে, আজকে আমার ঠোঁট একটা নরম জিনিসের সাথে ছোঁয়া লেগেছিল আর তখনই আমার অতীতের কথা একটু একটু মনে পড়ছিল, কিন্তু ঠিক পুরোপুরি বুঝতে পারলাম না। এটা শুনে মোটা পেতনি বলে, সে একটা বুদ্ধি দেয়, তাহলে তো তোর ঠোঁট ওই নরম জিনিসের সাথে আবারও ছোঁয়া লাগাতে হবে, মানে তোকে আবার কিস করতে হবে। এদিকে স্কুলের সিকিউরিটি গার্ডরা বেচারা বংকে চোর ভেবে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে একটু পরে আঙ্কেল মঙ্ক ময়ং পুলিশ স্টেশনে গিয়ে হাজির হন। এলাকার পুলিশরা আঙ্কেলকে সাধু মানুষ হিসেবে দারুণ শ্রদ্ধা করত, তাই আঙ্কেলের খাতিরে তারা বংকে কোনো ঝামেলা ছাড়াই ছেড়ে দেয়। কিন্তু আঙ্কেল ঠিকই ধরে ফেলেছেন যে বং লুকিয়ে লুকিয়ে টাকা কামানোর জন্য ভূত শিকার করছে। এই নিয়ে তিনি বংকে আচ্ছা মতো ঝাড়ি দেন এবং এই বিপজ্জনক কাজ একেবারে বন্ধ করতে বলেন। এরপর বং যখন মুখ চুন করে বাড়ি ফিরছিল, রাস্তায় আবার সেই হিয়নজির সাথে দেখা। বং বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হিয়নজি আর কোনো কথা না বাড়িয়ে ফুরুত করে উড়ে এসে বংকে আচমকা কিস করা শুরু করে, কিন্তু বং এবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর হন হন করে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু পেতনি কি আর এত সহজে পিছু ছাড়ে? সে সোজা বংয়ের শোবার ঘরে এসে হাজির এবং তাকে জ্বালানো শুরু করে। বং রেগে মেগে বলে, আসলে তুমি চাওটা কি? হিয়নজি তখন আদিক্ষেতা করে বলে, তোমার আমার একটু সাহায্য করতে হবে। মূলত সে বংয়ের কাছে আবার একটা কিস করতে চাচ্ছিল, কিন্তু বং সাফ না করে দেয়। শেষমেশ আঙ্কেলের জাদুকরি মন্ত্রের বই দেখে সে হিয়নজিকে ঘর থেকে তাড়ায়। পরদিন সকালে বং যখন ময়লা ফেলে কলেজের জন্য বের হয়, দেখে পেতনি আবার হাজির। কলেজেও সে সারাক্ষণ বংয়ের আগে পিছে ঘুরঘুর করতে থাকে। ঠিক তখন সেখানে হাজির হয় ওই দুই ইউটিউবার চই আর ইনজেং। চই এসে ভাব নিয়ে বলে, আমি জানি তুমি ভূত দেখতে পারো, তুমি যদি আমাদের টিমে চলে আসো তবে আমাদের দুজনেরই ফাটাফাটি লাভ হবে। কিন্তু বং তাদের পাত্তা না দিয়ে ওখান থেকে কেটে পড়ে। বং ক্লাসরুমে গিয়ে বসে। আজ কলেজে এক নতুন প্রফেসর জয়েন করেছেন। বং যথারীতি তার ক্রাশ থিও ইয়নের দিকে হা করে তাকিয়েছিল। ঠিক তখন নতুন প্রফেসর জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কেউ কি আমার জন্য লেকচার নোট তৈরি করে দিতে পারবে? সেওজন সাথে সাথে হাত তোলে। এটা দেখে দুষ্টু হিয়নজি জোর করে বংয়ের হাতটাও বাতাসে তুলে দেয়। ব্যাস, প্রফেসর খুশি হয়ে তাদের দুজনকে একসাথে মিলে লেকচার রেডি করার দায়িত্ব দিয়ে দেন। বং মনে মনে তো মহা খুশি। এদিকে ইউটিউবার চোয়ের মাথায় হাত ছিল, কারণ তাদের ইউটিউব চ্যানেলের ভিউ আর সাবস্ক্রাইবারদের অবস্থা খুবই করুণ ছিল। একটা ভিডিও দিলে শুধুমাত্র 5টা থেকে 10টা ভিউজ হতো। এর মধ্যে আবার একটা বিস্ফোরণ নিয়ে হাজির বাড়িওয়ালা। সে এসে আলটিমেটাম দেয়, আগামী সপ্তাহের মধ্যে যদি ঘরের ভাড়া না দাও তবে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। উপায়
না দেখে তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক বংয়ের সাথে দোস্তি করতেই হবে, যাতে তার সাহায্য নিয়ে আসল ভূতের ভিডিও তুলে চ্যানেল হিট করা যায়। ওদিকে সেই মোটা পেতনি তখনও তার জ্যান্ত বয়ফ্রেন্ডের ঘাড়ে চেপে বসেছিল, কিন্তু হঠাৎ যখন তার চোখ ওই হ্যান্ডসাম প্রফেসর হায়াসং এর উপর পড়ে, সে তার বেচারা বয়ফ্রেন্ডকে লাথি মেরে ফেলে দিয়ে প্রফেসরের পিছনে। এরই মধ্যে গল্পে আসছে এক নতুন মোড়। একটা মেসে এক লোক ঘুমাচ্ছিল, তখন মাঝরাতে এক ভয়ঙ্কর ডাইনি এসে তাকে একেবারে জান থেকে মেরে ফেলে। ওদিকে বং যখন ঘরে ডাম্বেল নিয়ে ওয়ার্কআউট করছিল, হিউনজি তখন তার পিঠে চড়ে বসে মজা নিচ্ছিল। বং যখন রান্না করতে যায়, তখনও সে পাশে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করছিল। বিরক্ত হয়ে বং বলে, তুমি নিজের বাড়ি যাও না কেন? হিউনজি মন খারাপ করে বলে, আমার তো আমার বাড়ি, পরিবার, কোনো কিছুর কথাই মনে নেই। ঠিক তখনই আঙ্কেল মং ময়ং সেখানে চলে আসেন। আঙ্কেল আসার সাথে সাথে বং চোখের ইশারায় হিউনজিকে পালাতে বলে, কারণ আঙ্কেল একজন সাধু হওয়ায় বিশেষ মন্ত্র পড়ে যে কোনো সময় ভূত দেখে ফেলতে পারতেন। অন্যদিকে বংয়ের ক্রাশ সিও ইয়ন যখন বাজারে ঘুরছিল, সে দেখে প্রফেসর হায়াসং একটা পশু পাখির হাসপাতালে ভেটেরিনারি ক্লিনিক কাজ করছেন। প্রফেসরের সাথে কথা বলে সে জানতে পারে যে এই এনিমেল ক্লিনিকটা আসলে প্রফেসরের নিজেরই। রাতে আঙ্কেল ময়ং যখন ঘুমে কাদা, হিউনজি আবার চুপি চুপি বংয়ের ঘরে ঢোকে। বংকে ঘুমাতে দেখে সে তার ঠোঁটের কাছে এগিয়ে যায় একটা কিস করার জন্য, যাতে তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসে। কারণ প্রথমবার যখন মনের ভুলে কিস হয়েছিল, তখন সে তার অতীতের কিছু ঝাপসা দৃশ্য দেখতে পেয়েছিল। কিন্তু কিস করার ঠিক আগ মুহূর্তে বংয়ের ঘুম ভেঙে যায়। বং লাফিয়ে উঠে তাকে তাড়ানোর জন্য পেছনে দৌড়ানি দেয়। পরদিন সকালে বং যখন কলেজে যায়, সিও ইয়ন নিজে থেকে তাকে গুড মর্নিং বলে। ক্রাশের মুখে মিষ্টি হাসি দেখে বং তো আকাশের চাঁদ হাতে পায়। ঠিক তখনই বংয়ের ফোনে একটা কল আসে। বং ফোনে বলে, আমি 2 ঘন্টার মধ্যে আসছি। পাশে দাঁড়িয়ে হিউনজি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি? বং ঝাড়ি দিয়ে বলে, তোমাকে কেন বলবো? ওদিকে দূরে দাঁড়িয়ে চই আর ইনজ্যাং বংকে একা একা শূন্যে কথা বলতে দেখে বুঝে যায় বেটা নিশ্চিত কোনো ভূতের সাথে চ্যাট করছে। এরপর আমরা দেখি বং সেই মেসে গিয়ে হাজির হয়। সেখানে আগের রাতে ওই লোকটাকে একটা ভূত মেরে ফেলেছিল। বং সাবধানে সেই অভিশপ্ত ঘরের দিকে এগোতে থাকে, আর সুযোগ সন্ধানী ইউটিউবার দলও ক্যামেরার সেটআপ নিয়ে চোরের মতো বংয়ের পিছু পিছু সেখানে পৌঁছায় এবং লুকিয়ে লুকিয়ে সব লাইভ রেকর্ড করতে থাকে। বং ঘরের ভেতরে ঢুকে একটা আলমারি খোলে, কিন্তু ভেতরে কেউ ছিল না। কিন্তু ঠিক তার পর মুহূর্তেই আলমারির ভেতর থেকে একটা পেতনি হাত বাড়িয়ে বংকে এক ঝটকায় ভেতরে টেনে নেয়। তবে আশ্চর্যের বিষয়, পেতনিটা বংকে মারার বদলে আকুতি মিনতি করে বলে, দয়া করে তুমি এখান থেকে পালিয়ে যাও। ফ্ল্যাশব্যাক, এখানে জানা যায় পেতনিটা যখন বেঁচে ছিল তার স্বামী তাকে খুব মারধর করত এবং এক পর্যায়ে মেরেই ফেলে। এরপর সে ভূত হয়ে প্রতিশোধ নিতে তার সেই জালেম স্বামীকে খুন করে। হঠাৎ আলমারির দরজা খুলতেই বং দেখে ওই পেতনির স্বামীর হিংস্র ভূতটা হিউনজিকে তুলে আছাড় মারছে। বং আর দেরি না করে হিরোর মতো ঝাঁপিয়ে পড়ে লড়তে শুরু করে। ওদিকে চোয়ের ক্যামেরায় বংয়ের একা একা মারামারি করার লাইভ দৃশ্য দেখাচ্ছিল, কারণ ভূতদের তো আর ক্যামেরায় দেখা যায় না। হিউনজি বংকে সাহায্য করতে চেঁচিয়ে বলে, ওর পেটে লাথি মারো, পেটে। বং ঠিক তাই করে এবং জোরসে এক পাঞ্চ মারে। দুজনে মিলে আচ্ছা মতো ধোলাই দিয়ে সেই পিশাচ বরের ভূতটাকে একেবারে ভ্যানিশ করে দেয়। আর এর সাথে সাথে ওই বেচারি বউ পেতনিটার আত্মাও চিরতরে শান্তি পায়। মেস থেকে বাইরে এসে বং একটু ভাব নিয়ে হিউনজিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি সারাক্ষণ আমার পেছনে কেন লেগে থাকো শুনি? আমাকে খুব ভালো লেগে গেছে তাই না? হিউনজি মুখ বাঁকিয়ে বলে, আরে না, আসলে আমি তো সব স্মৃতি হারিয়ে ফেলেছি। কিন্তু ওই দিন যখন আমাদের ভুল করে কিস হয়ে গিয়েছিল, তখন আমার মাথায় পুরনো কিছু কথা ভেসে আসছিল। এই কথা শুনে বং আর এক মুহূর্ত নষ্ট করলো না। সে আলতো করে হিউনজির ঠোঁটে একটা চমৎকার রোমান্টিক কিস করে বসে। কিস খেয়ে হিউনজি তো লজ্জায় লাল হয়ে এক দৌড়ে ওখান থেকে হাওয়া। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। সেই মোটা বেতনি হিউনজির সাথে দেখা করতে কলেজের
ক্যান্টিনে আসে। সে এসে হিউনজিকে বেশ আহ্লাদ করে বলে, জানিস 30 বছর পর অবশেষে আমি আমার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পেয়েছি। সে এই কলেজেরই একজন প্রফেসর। এরপর সে একটু চোখ মেরে জিজ্ঞেস করে, তা তোর ঠোঁট কি আবার ওই নরম জিনিসের সাথে ছোঁয়া লেগেছিল? হিউনজি মুখ বাঁকিয়ে বলে, আরে ওটা কোনো জিনিস না, ওটা আস্ত একটা ছেলের ঠোঁট ছিল। আবারও কিস হয়েছিল ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমার পুরনো কিচ্ছু মনে পড়েনি। এটা শুনে মোটা পেতনি খিলখিল করে হেসে ওঠে, ওরে বাবা, ছেলের ঠোঁট। তারপর সে বুদ্ধি দেয়, এক কাজ কর, তুই ওই ছেলেকে বল তোকে ভূতদের পরীক্ষায় পাশ করতে সাহায্য করতে। হয়তো পড়াশোনা করলে তোর মাথার জট খুলবে আর স্মৃতি ফিরে আসবে। ভূতদের আবার কিসের পরীক্ষা সেটা আমরা সামনে জানতে পারবো। হিউনজি এরপর আবার বংয়ের কাছে ফিরে যায়। বং তাকে দেখেই বিরক্ত হয়ে বলে, এখন আবার কি চাই তোমার? হিউনজি মুখ কাচুমাচু করে বলে, আমার তো স্মৃতি এখনো ফিরে আসেনি, তবে তোমার জন্য একটা ফাটাফাটি অফার আছে। তুমি যদি আমাকে পড়াশোনায় একটু হেল্প করো তবে আমি তোমাকে খারাপ ভূতদের সাইজ করতে সাহায্য করব। আমি ওদের দুর্বল জায়গা মানে উইক পয়েন্ট তোমাকে বলে দেব, আর বদলে ভূত মেরে যে টাকা পাবে সেটা আমরা দুজনে অর্ধেক অর্ধেক মানে 50-50 ভাগ করে নেব। এদিকে ইউটিউবার চই এখনো তার চ্যানেল নিয়ে মহা টেনশনে আছে, কারণ সরাকু নামের এক খবিশ ইউজার তার কমেন্ট সেকশনে সারাক্ষণ তাকে ট্রোল আর গালিগালাজ করত। শুধু তাই নয়, সে চইয়ের একটা আইডিও হ্যাক করে নিয়েছিল। ওদিকে বং গেছে সুপার শপে শপিং করতে। হিউনজি বায়না ধরেছে সে আজ মাংস খাবে, কিন্তু বং তাকে মাংস কিনে দিতে সাফ মানা করে দেয় এবং তার হাত থেকে মাংসের প্যাকেট কেড়ে নেওয়ার চেষ্টা করে। বংকে এভাবে শূন্যে হাতাহাতি করতে দেখে মলের কর্মচারীরা তার দিকে হা করে তাকিয়ে থাকে। ভাবখানা এমন যেন ছেলেটার মাথা একেবারে গেছে। একই সময়ে সেই সাইবার বোলার সরাকু অনলাইনে বসে চোয়ের সাথে ঝগড়া করছিল আর নোংরা কথা বলে তাকে হ্যারাস করছিল। ঠিক তখনই সে ব্রেকিং নিউজ পায় যে এক বিখ্যাত গায়িকা মিজ আত্মহত্যা করেছে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো মরার ঠিক আগে মিজ তার আত্মহত্যার ভিডিওটা এই সরাকুকেই সেন্ড করেছিল। সরাকু যেই না কৌতূহল নিয়ে সেই ভিডিওটা অন করেছে, অমনি গায়িকা মিজের হিংস্র আত্মা সেখানে হাজির হয়ে সরাকুকে একেবারে পরপারে পাঠিয়ে দিয়েছে। অন্য এক দৃশ্যে দেখা যায় বং আজ হিউনজিকে একটা টুথব্রাশ কিনে দিয়েছে, আর তাতেই হিউনজির আনন্দের সীমা নেই, কারণ সে গত 5 বছরে এই প্রথম কোনো মানুষ তার জন্য কোনো উপহার কিনেছে। কিন্তু তার এই আনন্দ বেশি সময় টিকলো না। বং যখন রাতে বেশ যত্ন করে রান্না করছিল তখন আঙ্কেল ময়ং হুট করে এসে সব খাবার একাই সাবার করে দেন। ফলে বেচারি হিউনজিকে ওই রাতে পেটে খিদে নিয়ে চাতক পাখির মতো বসে থাকতে হয়। সে তো রাগে গজগজ করতে থাকে, কিন্তু তার রাগের চোট আরো এক ধাপ বাড়ে যখন আঙ্কেল না বুঝে হিউনজির সেই নতুন ব্রাশটা দিয়েই নিজের মুখ ধুতে শুরু করেন। একটি জরুরি তথ্য, আঙ্কেল ময়ং কিন্তু বিশেষ জাদুমন্ত্র না পড়া পর্যন্ত হিউনজিকে দেখতে পেতেন না, কিন্তু বং কোনো মন্ত্র ছাড়াই ভূতদের স্বাভাবিকভাবে দেখতে পেত। রাতে বংয়ের যখন হঠাৎ ঘুম ভেঙে যায়, সে দেখে পেতনি হিউনজি তার একদম পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে এবং ঠান্ডায় কাঁপছে। বং একজন পারফেক্ট জেন্টালম্যানের মতো নিজের কম্বলটা তার গায়ে জড়িয়ে দিয়ে নিজে বাইরে গিয়ে মেঝেতে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে আঙ্কেল ময়ং বংকে বলেন, আমি একটা বিশেষ কাজে একটু বাইরে যাচ্ছি, তবে তোমার মায়ের বাৎসরিক মৃত্যুর দিন অর্থাৎ বর্ষিয়ার আগেই আমি ফিরে আসব। যাওয়ার সময় আঙ্কেলের মনে হচ্ছিল আশেপাশে কোনো ভূত প্রেত ঘোর করছে, কিন্তু বং বানিয়ে বলে, আরে না আঙ্কেল, এটা আপনার মনের ভুল, কিচ্ছু নেই এখানে। এদিকে ইউটিউবার চই সেই সরাকুকে সাইজ করার জন্য তার বাড়ির ঠিকানায় গিয়ে হাজির হয়, কিন্তু ঘরের ভেতরে ঢুকতেই দেখে সরাকু মরে ভূত হয়ে পড়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে তারা পুলিশ ডাকে। পুলিশ এসে চই আর ইনজেংকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। সেখানে জানা যায় মৃত গায়িকা মিজ মরার আগে সরাকুর বিরুদ্ধে পুলিশে ডায়েরি করেছিল, কারণ সে মিজের ফেসবুক ও ইউটিউবে খুব নোংরা কমেন্ট করত। পুলিশ আরো দেখতে পায় যে ব্ল্যাক স্টার নামের আরেকটি আইডি থেকেও মিজকে নিয়ে খুব বাজে কথা লেখা হয়েছে। এটা দেখে চই চিৎকার করে বলে, স্যার, এই ব্ল্যাক স্টার আইডিটা তো আমার।
কিন্তু এই কমেন্ট আমি করিনি। ওই সরাকু আমার আইডি হ্যাক করে এই জঘন্য কাজ করেছে। ক্লাস শেষ করে বং যখন বাড়ি ফিরছিল তখন সামনে তার ক্রাশ সিও ইয়নকে দেখতে পায়। হিয়নজি তাকে কোনোই দিয়ে খোঁচাতে থাকে সিও ইয়নকে একসাথে লাঞ্চ করার কথা বলার জন্য, কিন্তু বংয়ের তো ভয়ে বুক দুরু দুরু করছিল, তাই সে সাহস পায় না। হিয়নজি সারাক্ষণ বংয়ের কাছে শুধু খাওয়ার কথাই বলছিল। মনে হয় পেতনিটা আগের রাতের খিদের চোটে মরমর অবস্থা। ওদিকে হ্যান্ডসাম প্রফেসর হায়েসং রাস্তা দিয়ে যাওয়ার সময় জো নামের একটা মেয়েকে রাস্তায় বিড়ালদের খাবার খাওয়াতে দেখে। একটা বিড়াল মাত্রই বাচ্চা দিয়েছিল। প্রফেসর যখন দয়া করে ওটাকে পরীক্ষা করতে যান, বিড়ালটা তাকে ক্যাক করে কামড়ে দিয়ে এক দৌড়ে পালায়। অন্যদিকে বং যখন বাড়ি ফিরছিল, হিউনজি খাবারের জন্য তার সাথে রাস্তায় ঝগড়া করছিল। ঠিক তখন চোয়ের বন্ধু ইনজেন দৌড়াতে দৌড়াতে এসে বংয়ের হাত পা চেপে ধরে বলে, ভাইরে ভাই, দয়া করে আমার সাথে চল। চোয়ের যান চরম বিপদে। সে বংকে সব খুলে বলে যে সরাকু কিভাবে চোয়ের আইডি হ্যাক করে গায়িকা মিচকে ট্রোল করেছিল। সরাকু তো খুন হয়েছেই, এখন নিজের ভূত চোইকেও মেরে ফেলবে। ইনজেং অফার দেয়, তুমি যদি চোয়ের যান বাঁচাতে পারো আমি তোমাকে $1000 দেব। টাকার কথা শুনেই বং অ্যাকশন মোডে চলে যায়। এদিকে নিজের ভয়ঙ্কর ভূত ততক্ষণে চোয়ের উপর হামলা করে তাকে মেরেই ফেলছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে হিয়নজি এসে মেজের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুই পেতনির মধ্যে তুমুল চুলোচুলি আর মারামারি শুরু হয়ে যায়। মারামারির মাঝে হিয়নজি জিজ্ঞেস করে, তুমি জ্যান্ত মানুষদের উপর এভাবে কেন প্রতিশোধ নিচ্ছ? মেজের ভূত কাঁদতে কাঁদতে বলে, আমি বেঁচে থাকতে সবার ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু এই মানুষগুলো আমাকে শুধু ঘৃণাই দিয়েছে। হিয়নজি তখন তাকে একটা খাঁটি কথা বলে, তুমি যতক্ষণ নিজে নিজেকে ভালোবাসতে পারবে না ততক্ষণ অন্য কেউ তোমাকে কেন ভালোবাসবে বলো? মেজের ভূত যখন রেগে মেগে হিয়নজিকে প্রায় মেরেই ফেলছিল, ঠিক তখনই আমাদের হিরো বং এন্ট্রি নেয়। সে মেজের ভূতটাকে শূন্যে তুলে এক আছাড় মারে। আছাড় খেয়ে মেজের ভূতটার মাথায় হিয়নজির ওই কথাটা গেঁথে যায়, তুমি নিজে নিজেকে না ভালোবাসলে অন্য কেউ কেন বাসবে? নিজের ভুল বুঝতে পেরেই মেজের অতৃপ্ত আত্মা চিরতরে শান্তি পায় এবং বাতাসে মিলিয়ে যায়। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। মেজের ভূতকে বিদায় করে বং আর হিয়নজি যখন বাড়ির দিকে রওনা দেয়, হিয়নজি বেশ আহ্লাদ করে বলে, আজকে কি একটু মাংস রান্না করবে? আমি বড্ড ক্লান্ত। বং বলে, তুমি বাড়ি চলো, আমি নিয়ে আসছি। কিন্তু বং যখন মাংস নিয়ে ফেরে দেখে হিয়নজি ততক্ষণে ঘুমে কাদা। এরপর বং একটা মিষ্টি দেখতে সুন্দর ড্রেস কিনে আনে এবং হিয়নজির নাম দিয়ে সেটা আগুনে পুড়িয়ে দেয়। যেহেতু ভূতদের কোনো জিনিস দিতে হলে তা পোড়াতে হয়। আর অলৌকিকভাবে তখনই হিয়নজির পরনের সেই পুরনো তেনা কাপড় বদলে চমৎকার নতুন ড্রেস হয়ে যায়। গত 5 বছর ধরে একই কাপড়ই পরে থাকা হিয়নজি নতুন ড্রেস পেয়ে খুশিতে একেবারে আত্মহারা। সে বংয়ের সামনে এসে ডানায় মেলে ঘুরপাক খেয়ে খেয়ে নিজের ড্রেস দেখাতে থাকে। ওদিকে কলেজের সেই মেয়েটি জু, সে আবার সেই বিড়ালটাকে খাবার দিতে যায়, কিন্তু গিয়ে দেখে বিড়ালটা মরে পড়ে আছে। অন্যদিকে লম্পট প্রফেসর হায়োসং নিজের হাতের আঁচড়গুলো দেখছিলেন। আসলে পশু পাখিরা প্রায় এই প্রফেসরের ওপর হিংস্রভাবে আক্রমণ করত, কারণ তারা প্রফেসরের ভেতরের অশুভ রূপটা টের পেয়ে যেত। এর মধ্যে এক বিলাসবহুল হোটেলে এক মেয়ে যখন বাথরুমে গোসল করছিল, তখন একটা লম্পট ভূত এসে আচমকা তার পা স্পর্শ করে। মেয়েটি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে। পরদিন সকালে হিয়নজি ঘুম থেকে উঠেই ফুরুত করে বংয়ের শোবার ঘরে উড়ে চলে আসে, কিন্তু বং তখনই মাত্র ঘুম থেকে উঠে কাপড় পাল্টাচ্ছিল। বং তো রেগে মেগে আগুন। আরে লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? ঘরে ঢোকার আগে নক করবে না? এদিকে ইউটিউবার ইনজেং চইকে বোঝাচ্ছিল, বন্ধু আমাদের কিন্তু বংকে $1000 দিতেই হবে, ও তোর জান বাঁচিয়েছে। ঠিক তখনই তাদের রাক্ষসে বাড়িওয়ালা লাথি মেরে দরজা ভেঙে ঘরের ভেতর ঢোকে এবং তাদের ঘাড় ধরে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়, কারণ বেটাদের কয়েক মাসের ভাড়া বাকি ছিল। রাস্তায় এসে হিয়নজি তার সেই মোটা বেতনি বান্ধবী যে রয়েছে তাকে দেখতে পায় এবং নাচতে নাচতে নিজের নতুন ড্রেসটা ফ্রন্ট করতে যায়। মোটা পেতনি তো হিংসায় জ্বলে পড়ে খাক। সে মনে মনে ভাবে, এই ছুরির জন্য এত দামি ড্রেস আগুনে কে পোড়ালো বাবা? হিয়নজি তাকে হিংসায় পুড়িয়ে আবার বংয়ের কাছে চলে আসে। কলেজে সিও ইয়ন আর বং প্রফেসরকে ল্যাবের কাজে সাহায্য করছিল। হিয়নজি প্রফেসরের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু প্রফেসর তাকে একদম
একদম আড়াআড়ি পার হয়ে ক্রস করে। হিউনজি তখন বংকে ফিস ফিস করে বলে, বং, আমার কেন যেন মনে হচ্ছে এই প্রফেসর আমাকে দেখতে পায়। ক্লাস শেষে সিও ইয়ন জুর সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞেস করে, আজকে ক্লাসে যাওনি কেন? ভীতি করে একটা ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়। এখানে দেখা যায় জু আসলে প্রফেসরকে নিজের চোখে সেই নিরীহ বিড়ালটাকে গলা টিপে খুন করতে দেখে ফেলেছিল। ভয়ে জু ওখান থেকে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে প্রফেসরের কোটের একটা পিন যা সে বিড়ালের লাশের পাশে কুড়িয়ে পেয়েছিল সেটা ফেলে আসে। সিও ইয়ন সেই পিনটা কুড়িয়ে নিয়ে পরে প্রফেসরকে ফেরত দেয়। প্রফেসর যখন বেশ কায়দা করে জিজ্ঞেস করেন এটা কোথায় পেলে, সিও ইয়ন সরল মনে বলে এটা জুর কাছে ছিল। ব্যাস, জুর কপালে যে শনি নাচছে তা সে নিজেও জানে না। ওদিকে আঙ্কেল মঙ্ক ময়ং গেছেন তার এক কবিরাজ বন্ধুর কাছে চিকিৎসা করাতে। বন্ধু তাকে জানান, আমি বংয়ের বাবার খোঁজে গিয়েছিলাম, কিন্তু তিনি 10 বছর আগেই ওই জায়গা ছেড়ে চলে গেছেন। মনে হয় তিনি এখনো সেই প্রাচীন দুষ্টু আত্মার মানে ইভিল স্পিরিটের সন্ধান করছেন। আর মজার ব্যাপার হলো আমি যাওয়ার ঠিক আগে আরেকটা ছেলেও তাকে খুঁজতে ওখানে এসেছিল। এদিকে বং ঘরে বসে হিউনজিকে জোর করে পড়াচ্ছিল যাতে সে ভূতদের কলেজের ভর্তির এন্ট্রান্স এক্সামটা পাশ করতে পারে। ওফ, পড়াশোনার প্যারা মরার পরেও পিছু ছাড়ে না, এটা বলছিল সে। ফাঁকিবাজ হিউনজি পড়ার নাম শুনে নানা বাহানা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হিউনজি যখন ঘুমাচ্ছিল বং তাকে রেখে কলেজে চলে যায়। সেখানে চই আর ইনজ্যাংকে দেখে বং তার পাওনা $1000 চায়। চই আমতা আমতা করে বলে, ভাই আর 2 দিন সময় দাও, টাকা ব্যবস্থা করে দিচ্ছি। আসলে বাড়ি থেকে তারা খেয়ে চই আর তার বন্ধু গত রাতে একটা সস্তা হোটেলে উঠেছিল, যেটা আসলে একটা ভয়ঙ্কর ভূতুড়ে হোটেল ছিল। রাতে ভূত দেখে তারা কোনো মতে যান হাতে নিয়ে ওখান থেকে পালিয়েছিল। তাই তারা এবার নতুন একটা বুদ্ধি এঁটেছে, এই হোটেলের ভূত তাড়িয়ে হোটেল মালিকের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেবে। এর মধ্যে প্রফেসরের ক্লিনিকের 2 কর্মচারী নিজেদের মধ্যে ফিস ফিস করছিল যে প্রফেসর বড় শহরের এত দামি ক্লিনিক বন্ধ করে এই মফস্বল এলাকায় কেন চলে এলেন, নিশ্চয়ই কোনো ডালমে কুচকালা হে। ইউটিউবার চই এবার বংকে এক রেস্তোরাঁয় ডেকে রাজকীয় ভাবে খাবার খাওয়ায়। খাওয়া দাওয়ার শেষে চই আসল মতলব ফাঁস করে। সে বলে, ফ্রেন্ড, আমাদের ওই হোটেলের ভূতটাকে তাড়াতে হবে। তুমি যদি এটা পারো তবে আগের $1000 তো দেবই, সাথে আরো $2000 বোনাস দেব। যদিও তারা নিজেরা হোটেলের মালিকের সাথে $4000 চুক্তি করেছিল, বংকে কম দিয়ে নিজেরা দালালি মারতে চাইছে। টাকার লোভে তারা সবাই মিলে সেই ভূতুরে হোটেলে পৌঁছায়। বং যখন হাতড়ে হাতড়ে ভূত খুঁজছিল, অলস হিউনজি তখন এক কোনায় সোফায় ঘুমাচ্ছিল। ঠিক তখনই সেই লম্পট ভূতটা এসে ঘুমন্ত হিউনজিকে নোংরাভাবে টাচ করতে শুরু করে। বং এটা দেখে রেগে আগুন হয়ে যায়, কিন্তু ভূতটা ছিল বেশ শক্তিশালী। সে চই আর ইনজ্যাংকে শূন্যে লাটিমের মতো গোল গোল ঘুরিয়ে আচ্ছা ধুলাই দেয়। মারামারির মধ্যে হিউনজি টেবিল থেকে 1 ক্যান বিয়ার নিয়ে ঢকঢক করে খেয়ে সেই ভূতের মুখে থু করে স্প্রে করে দেয়। ভূতটা রেগে গিয়ে হিউনজিকে তুলে এক আছাড় মারে। হিউনজি তখন মেঝেতে পড়ে গোঙাতে গোঙাতে বংকে বলে, বং, ওর বুকের মাঝখানে অ্যাটাক করো, ওটাই ওর উইক পয়েন্ট। বং আর দেরি না করে তার সমস্ত শক্তি দিয়ে ভূতের বুকে এক জোরালো পাঞ্চ মারে। ব্যাস, লম্পট ভূত ভ্যানিশ। ওইদিকে মাঝরাতে বেচারি জো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সামনে প্রফেসর হায়াসং কে দেখে সে ভয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু প্রফেসরের ভেতরে সেই অশুভ পিশাচ আত্মা তাকে চোখের পলকে গায়েব করে জোরে একদম সামনে এনে দাঁড় করায়। এরপর প্রফেসর নির্মমভাবে জোকে খুন করে লাশ হাওয়া করে দেন। পরদিন সকালে বং এসবের কিছুই না জেনে বেশ ফুরফুরে মেজাজে ব্যাংকে যায় তার পাসবই আপডেট করতে। কত টাকা জমলো তা দেখার জন্য। বং তার পাসবই চেক করতেই দেখে তার অ্যাকাউন্টে আসলেই অনেক টাকা জমে গেছে। এত টাকা দেখে সে তো মনে মনে মহা খুশি। এরপর বং আর হিউনজি দুজনে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে ইউটিউবার চই আর ইনজ্যাং তো খুশিতে আত্মহারা, কারণ সেই ভূতুরে হোটেল থেকে ভূত তাড়ানোর জন্য হোটেল মালিক তাদের পুরো $4000 দিয়েছে। তারা জলদি বংয়ের কাছে ছুটে যায় এবং তাকে ফুসলিয়ে কলেজের সেমিনার হলে নিয়ে যায়। সেখানে চই বংকে এক নতুন ব্যবসার অফার দিয়ে বলে, বন্ধু শোনো, আমরা বাজার থেকে ভূতের সব বড় বড় কেস ধরে নিয়ে আসব, আর তুমি শুধু ভূতগুলোকে সাইজ করবে, বদলে আমাদের একটু পার্সেন্টেজ বা কমিশন দিলেই হবে।
বং সোজা না করে দেয়। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা হিউনজি বংকে বকা দিয়ে বলে, তুমি কেমন মানুষ গো, সবসময় শুধু নিজের কথাই ভাবো, ওদের একটু সাহায্য করলে কি হয়। পেতনির ধমক খেয়ে বং শেষমেশ রাজি হয়ে যায়। বং যখন ক্লাসের দিকে যাচ্ছিল তার ক্রাশ সিও ইয়ন নিজে থেকে এসে বলে, চলো আমরা একসাথে ক্লাসে যাই। ক্রাশের মুখে এমন কথা শুনে বং তো খুশিতে গদগদ। ক্লাস শেষ হওয়ার পর হ্যান্ডসাম প্রফেসর হায়েসং তাদের দুজনকে নিজের সাথে লাঞ্চের জন্য নিয়ে যান। খাওয়ার টেবিলে হিউনজি এসে বংয়ের ঠিক পাশের সিটটাই বসেছিল, কিন্তু বং চালাকি করে হিউনজিকে একরকম ধাক্কা দিয়ে সরিয়ে সেখানে সিও ইয়নকে বসায়। বংয়ের এই কাণ্ড দেখে হিউনজির তো পিত্তি জ্বলে যায়। সে বংকে আচ্ছা মতো একটা থাপ্পড় কষিয়ে রাগ করে ওখান থেকে চলে আসে। ঠিক তখনই প্রফেসর বংকে হুট করে জিজ্ঞেস করেন, আচ্ছা বং, তোমার বাবা মা কোথায় থাকেন, তাদের সাথে কি তোমার যোগাযোগ হয়? প্রফেসরকে এমন ব্যক্তিগত প্রশ্ন করতে দেখে বং কিছুটা অবাক হয়ে বলে, স্যার আপনি হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছেন? বেগতিক দেখে প্রফেসর সাথে সাথে কথা ঘুরিয়ে নেন। লাঞ্চ শেষে বং যখন ফিরছিল, হিউনজি এসে তার কান ভাঙানি দিয়ে বলে, আমার মনে হয় সিও ইয়ন তোমাকে নয় বরং ওই প্রফেসরকেই বেশি পছন্দ করেন। বাড়ি ফিরে হিউনজি বংয়ের ঘরের রাখা তার বাবা মায়ের একটা পুরনো ছবি দেখছিল, আর ঠিক একই সময়ে ওদিকে প্রফেসর হায়োসং সে নিজেও নিজের রুমে বসে হুবহু একই ছবি এক দৃষ্টিতে দেখছিলেন। এর মানে প্রফেসরের সাথে বংয়ের পরিবারের কোনো ভয়ঙ্কর অতীত সংযোগ আছে, যা আমরা সামনে জানতে পারবো। এরপর গল্পে এক নতুন ঘটনা ঘটে। এক লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা অ্যাপার্টমেন্ট থেকে শিশুর হাসির আওয়াজ শুনতে পায়। কৌতূহল নিয়ে ভেতরে যেতেই সে একটা বাচ্চার ভূত দেখে ভয়ে চিৎকার করে ওখান থেকে পালায়। পরদিন চই আর ইনজ্যাং বংকে নিয়ে সেই অ্যাপার্টমেন্টে হাজির হয়, কারণ এখন ওখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। ওখানে পৌঁছানোর পর চই আর ইনজ্যাং বিল্ডিং এর চেয়ারম্যানের সাথে টাকার চুক্তি করতে চলে যায়, আর বং হিউনজিকে নিয়ে ভূত খুঁজতে বের হয়। যাওয়ার সময় তারা দেখে সোসাইটির সিকিউরিটি গার্ড একটা পাগলি টাইপের মেয়েকে জোর করে তাড়িয়ে দিচ্ছে, যে বারবার বারণ করার সত্ত্বেও ওই সোসাইটির ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ওদিকে আঙ্কেল মঙ্ক ময়ং গেছেন এক তান্ত্রিক মহিলার কাছে ভূতের নজর থেকে বাঁচার তাবিজ কবচ দেখাতে। সেখানে ওই মহিলা আঙ্কেলকে প্রশংসার সুরে বলে, আরে পার্ক বং নামের এক ছেলে তো আজকাল ফাটাফাটি ভূত তাড়াচ্ছে। এই কথা শুনে আঙ্কেলের রাগে চুল খারাপ হয়ে যায়, কারণ তিনি কড়া বারণ করার সত্ত্বেও বং এখনো ভূত শিকার করে বেড়াচ্ছে। এদিকে বং ওই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে বাচ্চার ভূতটাকে খুঁজতে থাকে। বংকে দেখেই ভয় পেয়ে বাচ্চা ভূতটা একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ওই ঘরের শুধু ওই বাচ্চাটাই ছিল না, সেখানে আরো একটা ভয়ঙ্কর অশুভ আত্মা ছিল, যে সেই বাচ্চাটাকে হন্য হয়ে খুঁজছিল। নিষ্ঠুর একটা ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়। বাচ্চার সৎ বাবা যখন ঘুমাচ্ছিল তখন বাচ্চাটা ভুল করে টিভি অন করে ফেলেছিল। এতে সৎ বাবার ঘুম ভেঙে যায় এবং সে রেগে গিয়ে বাচ্চাটাকে ঘরে নিয়ে অমানসিক মারধর করে। মারের চোটে বাচ্চাটা ওখানেই মারা যায়। পরে বাচ্চার মা প্রতিশোধ নিতে তার সেই নিষ্ঠুর স্বামীকে খুন করে। আর সোসাইটির বাইরে যে মেয়েটাকে গার্ড তাড়িয়ে দিচ্ছিল সে আসলে ওই বাড়ির অভাগী মা। সন্তানের শোকে এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। হঠাৎ সেই সৎ বাবার ভয়ঙ্কর ভূতটা সেখানে হাজির হয়ে বাচ্চা ভূতটাকে আবার মারার জন্য তাড়া করে। বং হিরোর মতো সামনে এসে বাচ্চাটাকে বাঁচায় এবং সৎ বাবার ভূতের উপর চড়াও হয়, কিন্তু ভূতটা ছিল ভীষণ শক্তিশালী। সে বংকে আচ্ছা মতো ধোলাই দেয়। হিউনজি বাঁচাতে আসলে ভূতটা তাকেও মারধর করে, কিন্তু বং হাল ছাড়ার পাত্র নয়। সে আবার গা ঝাড়া দিয়ে ওঠে এবং সমস্ত শক্তি দিয়ে সে পিছাচ সৎ বাবার ভূতটাকে পিটিয়ে একেবারে খতম করে দেয়। ভূত মরার পর বং সেই বাচ্চা ভূতটাকে সোসাইটির বাইরে তার মায়ের কাছে নিয়ে যায়। অলৌকিকভাবে তার মা তখন সন্তানকে দেখতে পায়। বাচ্চাটি দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং পরম শান্তিতে তার আত্মা চিরতরে মুক্তি পায়। মায়ের স্মৃতি দেখানো হয় ফ্ল্যাশব্যাকে। বং যখন একদম ছোট ছিল তখন তার মাও ভূত হয়ে শেষবারের মতো তাকে বিদায় জানাতে এসেছিল। আসলে বংয়ের মাকে একটা অশুভ আত্মা গাড়ির সামনে ধাক্কা দিয়ে নিষ্ঠুরভাবে মেরে ফেলেছিল। মায়ের এই করুণ স্মৃতি মনে পড়ে বংয়ের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে বিষণ্ণ মনের রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তায় তার দেখা হয় আঙ্কেল ময়ং এর সাথে, যিনি এক কোণায় বসে মদ খাচ্ছিলেন। আঙ্কেল গম্ভীর মুখে বলেন, আইন করে
ভূত তাড়িয়ে টাকা কামানো তুই যদি চালিয়ে যাস বং, তবে তোর মৃত মাকে পরকালে গিয়ে কি জবাব দিবি। এই বলে আঙ্কেল বলেন তার কাজ আছে এবং চলে যান। পরদিন সকালে এক লোক জঙ্গলে ট্রেকিং করার সময় হুট করে জোর মৃতদেহ দেখতে পায়, যাকে সেই লম্পট প্রফেসর হায়াসং খুন করেছিলেন। লোকটা সাথে সাথে পুলিশে খবর দেয়। এদিকে সকালে বংয়ের যখন ঘুম ভাঙে, সে কাউন্ট্রি সাইডের মিষ্টি আলোয় দেখতে পায় সে রূপসী পেতনি হিউনজি পরম শান্তিতে তার একদম পাশে শুয়ে আছে। আজ বং খুব সুন্দর করে তৈরি হয়ে বাইরে যায়, কারণ আজ তার মায়ের বাৎসরিক মৃত্যুর দিন, ডেথ অ্যানিভার্সারি। সে মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। আঙ্কেল ময়ঙ্গও সেখানে আসেন এবং বংকে জিজ্ঞেস করেন, তোর বাবাকে কোনো চিঠি বা কল করেছে? বং উদাস হয়ে বলে, না আঙ্কেল, এখন পর্যন্ত ওনার কোনো খোঁজ নেই। এদিকে আমাদের দুই ইউটিউবার চুই আর ইনজেং বংয়ের উসিলে এত টাকা কামিয়েছে যে তারা তাদের সেই পুরনো ঘরটা আবার ফেরত পেয়ে গেছে। তারা তো খুশিতে গদগদ। এখন তারা ইউটিউবের ভূত শিকারের ভিডিও বানানোই ছেড়ে দিয়েছে, কারণ বংয়ের সাথে থেকে তাদের উড়াধুরা ইনকাম হচ্ছে। এরপর আমরা দেখি হিউনজি তার সেই মোটা বেতনি বান্ধবীর কাছে গিয়ে লজ্জায় লাল হয়ে বলছে, জানিস আমি যখনই বংয়ের দিকে তাকাই আমার কেমন যেন কিছু কিছু হয়। মুখটা ধরফর করে ওঠে। মোটা বেতনি হেসে কুটিপুটি হয়ে বলে, ওরে বাবা, মনে হচ্ছে আমার পেতনি বান্ধবী ওই বং বকাটের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ঠিক তখনই আমরা আবার চই আর ইনজেংকে দেখতে পাই। ইউটিউবার চই আর ইনজেং বংকে তাদের সাথে পিকনিকে যাওয়ার জন্য জোরাজুরি করছে। বং সোজা মানা করে দেয়, কিন্তু পাশে দাঁড়িয়ে পেতনি হিউনজি যাওয়ার জন্য একেবারে উন্মুখ হয়েছিল। চই আর ইনজেং বংয়ের দুর্বল রক কোনটা তা খুব ভালো করে জানতো এবং সেই ব্যবস্থায় তারা আগে থেকে করে রেখেছিল। চই তখন ভাব নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, বং যখন যাবে না তখন আমি, ইনরেং আর আমাদের ক্রাশ সিওইয়ন আমরা তিনজনই চলে যাই। সিওইয়নের নাম শোনা মাত্রই বংয়ের মনের ভেতর লাড্ডু ফুটে এবং সে এক পায়ে পিকনিকে যেতে রাজি হয়ে যায়। পরদিন তারা চারজন, আসলে হিউনজি সহ 5 জন পিকনিকের জন্য রওনা দেয়। চই তাদের নিয়ে যায় ইনজেংদের নিজেদের এক বিলাসবহুল ভিলাতে। ইনজেং আসলে অনেক বড় লোকের ছেলে ছিল, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্য তার বাড়ির লোক তাকে একা ছেড়ে দিয়েছিল। হিউনজির ওই বড় বাড়িটা দারুণ পছন্দ হয়। ঠিক তখনই ইনজেং অসাবধানতা বশত সিঁড়ি থেকে ধপাস করে পড়ে যায়। হিউনজি দয়া পড়ার শোয়ে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কিন্তু আশ্চর্যের বিষয়, সিঁড়ি থেকে আছাড় খাওয়ার পর ইনজেং অলৌকিকভাবে হিউনজি দেখতে পাচ্ছিল। সে হা করে তাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো পরী, অ্যাঞ্জেল? ঠিক তখনই চই এসে ইনজেংকে টেনে তুলতে হিউনজি আবার তার চোখের আড়াল হয়ে যায়। ইনজেং চইকে উত্তেজিত হয়ে বলে, দোস্ত আমি একটা পরী দেখেছি। কিন্তু চই তার কথা হেসে উড়িয়ে দেয়। এরপর চই এক চাল চালে। সে বং আর সিওইয়নকে নুডলস বা রামেন কেনার বাহানায় কাছের একটা দোকানে পাঠায়, যাতে তারা দুজনে একটু একান্তের সময় কাটাতে পারে। কিন্তু হিউনজি খেয়াল করে দেখে যে চইয়ের ব্যাগে আগে থেকেই প্রচুর নুডলস রাখা আছে। সে দৌড়ে বংয়ের কাছে গিয়ে বলে, তুমি যেও না, সে মিথ্যা বলছে, নুডলস তো সাথে নিয়ে এসেছে। কিন্তু বং পেতনির কথা পাত্তা না দিয়ে ক্রাশের সাথে চলে যায়। ফেরার সময় বং সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। ওদিকে হিউনজি একা একা মন খারাপ করে নদীর পাড়ে বসেছিল। তখন নদীর পানির ভেতর একটা ডাইনি ভূতকে খাপটি মেরে বসে থাকতে দেখা যায়। ঠিক তখনই বং হিউনজির জন্য আইসক্রিম নিয়ে সেখানে হাজির হওয়ায় ডাইনিটা ভয়ে পালিয়ে যায়। এরপর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে। চই তখন বং আর সিওইয়নকে খোঁচাতে খোঁচাতে বলে, তোমাদের দুজনকে একসাথে যা দারুণ মানায়, তোমরা প্রেম বা ডেট করছো না কেন? হিউনজি বং আর সিওইয়নকে এত কাছাকাছি দেখে হিংসায় একদম জ্বলে পড়ে যাচ্ছিল। সে রাগে মুখ বাঁকিয়ে সিওইয়নকে মনে মনে ডাইনি পেতনি বলে গালি দিতে থাকে। এদিকে জঙ্গলে জোর লাশ পাওয়ার পর পুলিশ তদন্ত করতে কলেজে এসে হাজির হয়। তারা প্রফেসর হায়াসংকে জোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে প্রফেসর সাধু সেজে বলেন, আমি তো ওর ব্যাপারে বেশি কিছু জানি না, আমি এই কলেজে নতুন জয়েন করেছি। ওদিকে নদীর পাড়ে সবাই মিলে ছবি তুলছিল, কিন্তু হিউনজি বং আর সিওইয়নের উপর এতই চটে ছিল যে সে বারবার তাদের ফ্রেমের মাঝখানে এসে ছবি নষ্ট করে দিচ্ছিল। অন্যদিকে জোর মার্ডার কেসের দায়িত্ব যে ডিটেকটিভ পেয়েছিল, সে তদন্ত করে জানতে পারে যে এই প্রফেসর বড় বড় শহরের নামই অফার রিজেক্ট করে এই সাধারণ কলেজে কেন পড়াতে এসেছে। নিশ্চয়ই কোনো গভীর রহস্য রয়েছে। মাঝরাতে আমরা প্রফেসরকে দেখি বংয়ের বাড়ির ভেতর। সে সেখান থেকে একটা প্রাচীন বই চুরি করছিল, কিন্তু বইটা নিয়ে সে যখন পালাচ্ছিল বাড়ির বাইরে তার মুখোমুখি দেখা হয়ে যায় আঙ্কেল মং ময়ং এর সাথে। প্রফেসর আঙ্কেলকে দেখে ঠান্ডা গলায় বলে,
অনেকদিন পর দেখা হলো, ব্যাস এটুকু বলেই সে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। ভিলাতে ইনজেং ওদিকে মদের নেশায় বোধ হয়েছিল এবং নেশার ঘরে এসে আবার হিউনজির ভূতকে দেখতে পাচ্ছিল, কিন্তু চুই তাকে ধমক দিয়ে বলে, তোর একেবারে বেশি হয়ে গেছে, চল গিয়ে ঘুমা। এরপর তারা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলা শুরু করে। বোতল ঘুরে যখন সিও ইয়নের দিকে থামে, চই জিজ্ঞেস করে, আচ্ছা সিওন, তুমি কি আমাদের মধ্যে কাউকে পছন্দ করো? সিওন উদাস হয়ে বলে, আমি যাকে পছন্দ করি সেখানে নেই, তার মানে সে প্রফেসরকে পছন্দ করেন। সিও ইয়নের কথা শুনে বংয়ের মনটা ভেঙে চুরমার হয়ে যায় এবং সে মুখ কালো করে ওখান থেকে উঠে চলে যায়। পরদিন সকালে সিও ইয়ন মন খারাপ করে নদীর পাড়ে একা বসেছিল। ঠিক তখনই নদীর সেই জল পেতনিটা এসে এক ঝটকায় সিও ইয়নকে পানির গভীরে টেনে নেয়, কিন্তু সঠিক সময়ে বং সেখানে পৌঁছে নদীতে ঝাঁপ দিয়ে সিও ইয়নকে বাঁচিয়ে উপরে তুলে আনে। বংয়ের ধারণা ছিল হিউনজি হিংসা করে সিও ইয়নকে পানিতে ধাক্কা দিয়েছে, তাই সে হিউনজির ওপর এক নাগারে চিৎকার করতে থাকে এবং তাকে খুব বকাঝকা করে। বেচারি হিউনজি কিছুই করেনি, তাও বংয়ের বকা খেয়ে তার চোখে পানি চলে আসে। নদীতে পড়ে সিও ইয়ন কিছুটা চোট পেয়েছিল, তাই বং দোকানে যায় ব্যান্ডেজ কিনতে। দোকানের মালিক যখন জিজ্ঞেস করে কিভাবে চোট লাগলো, বং বলে, নদীতে খেলার সময় আমার বন্ধু ব্যথা পেয়েছে। এটা শুনে দোকানদার সতর্ক করে বলে, খবরদার আর কখনো ওই নদীর পাড়ে যেও না, ওখানে একটা জল পেতনি থাকে যে এখন পর্যন্ত অনেক মানুষের জান নিয়েছে। দোকানদারের কথা শুনে বংয়ের ভুল ভাঙে এবং তার বুকটা ছ্যাদ করে ওঠে। ওদিকে নদীর পাড়ে সেই জল পেতনিটা এবার হিউনজিকে একা পেয়ে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছিল। বং পাগলের মতো দৌড়ে এসে পানিতে ঝাঁপিয়ে পড়ে। জল পেতনিটা বংয়ের উপরে হামলা করে, কিন্তু বং তাকে এক জোরালো লাথি মেরে তাড়িয়ে দেয় এবং হিউনজিকে পাজাকোলা করে পানি থেকে উদ্ধার করে আনে। এদিকে আঙ্কেল মঙ্ক ময়ং বংয়ের বাড়ির বাইরে প্রফেসরকে দেখার পর বংয়ের বাবার খোঁজে তার পুরনো বাসায় যান। সেখানে বাড়িওয়ালা আঙ্কেলকে জানায়, কয়েকদিন আগে এক ছেলে বংয়ের বাবার খোঁজে এখানে এসেছিল। আমার মনে হয়েছিল ছেলেটা বুঝি ওনার ছেলে, কিন্তু বংয়ের বাবা তাকে দেখা মাত্রই ভয়ে পাহাড়ের দিকে এমন দৌড় লাগালেন যে আর ফিরে আসেননি। আঙ্কেল তার ভাইয়ের জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি তার ভাইয়ের ফোনে কল দেন, আর তখনই স্ক্রিনে দেখানো হয় বংয়ের বাবার ফোনটা আসলে খোদ প্রফেসর হায়াচং এর পকেটে বাজছে। হ্যাঁ, এই পিশাচ প্রফেসরই বংয়ের বাবাকে খুন করেছে। প্রফেসর বংয়ের বাবার কাছে কোনো একটা জিনিসের সন্ধান চাইছিল, কিন্তু তিনি তা বলতে রাজি না হওয়ায় প্রফেসর নির্দয়ভাবে ওনার গলা টিপে ওখানেই মেরে ফেলেছিল। এর মধ্যে সে মোটা পেতনি প্রফেসরের পিছু নিতে নিতে তার অ্যানিমাল ক্লিনিকে পৌঁছে যায়। সে ভাবছিল প্রফেসর তাকে দেখতে পাবে না, কিন্তু প্রফেসরের ভেতরের অশুভ আত্মা তো সাধারণ নয়। প্রফেসর এক ঝটকায় শূন্যে হাত বাড়িয়ে মোটা পেতনির গলা চেপে ধরে এবং মোটকে দিয়ে তাকে একেবারে চিরতরে খতম করে দেয়। ওদিকে আঙ্কেল ময়ং থানায় গেছেন বংয়ের বাবার নিখোঁজ ডায়েরি বা মিসিং কমপ্লেন করতে। পরদিন সকালে আমরা দেখি ইনজেং পিকনিকের ছবিগুলো দেখে খুশিতে আত্মহারা হচ্ছে, কারণ ছবিতে হিউনজির চেহারাও পরিষ্কার এসেছে। ঠিক তখন বং আর হিউনজি সেখানে আসে। ইনজেং ছবিটা দেখে বলে, দেখো বং, আমি বলেছিলাম না আমি পড়ে দেখেছি। ইনজেং তো পেতনির প্রেমে হাবুডুবু খাচ্ছিল এবং তার রূপের প্রশংসা করেই যাচ্ছিল, কিন্তু চুই খেকে উঠে বলে, আরে পাগল, ও কোনো পরি না, ও একটা পেতনি। হিউনজি মনে মনে খুব খুশি হয়, কারণ মরার পর এই প্রথম কোন ছেলে তার এত প্রশংসা করছে। সেদিন সন্ধ্যায় বং হিউনজির নামে একটা বিশেষ পোশাক বা স্যুট কিনে আগুনে পুড়িয়ে দেয়, যেটা আসলে ভূত তাড়ানোর জন্য তাদের এক্সোরসিজম ইউনিফর্ম হিসেবে কাজ করে। দুজনে ম্যাচিং পোশাক পরে একদম তৈরি। এরপর আমরা দেখি এক রাজমিস্ত্রি রাতে একটা পরিত্যক্ত পাগলখানায় সংস্কারের কাজ করছিল। তখনই সেখানে এক পাগল পেতনির সাথে তার দেখা হয় এবং সে ভয়ে আতঙ্কে চিৎকার করে। খবর পেয়ে চই এর এক্সোরসিজম টিম বংকে নিয়ে সেই পাগলখানার উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে ইনজেং বংকে বলে যে এই পাগলখানায় এত ভূতের উপদ্রব ছিল যে একসময় এটা বন্ধ করে দিতে হয়েছিল, কিন্তু বিল্ডিং এর নতুন মালিক এটা আবার চালু করতে চায়। তারা চারজন যখন সেখানে পৌঁছায় তখন দুটো আলাদা টিম বানিয়ে ভূতের সন্ধানে ভেতরে ঢোকে। চই আর ইনজেং একটা ওয়ার্ডে যায়, যেখানে একটা স্ট্রেচারের নিচে এক ভয়ঙ্কর পেতনি লুকিয়েছিল। পেতনি দেখা মাত্রই তারা দুজন বাবা গো মাগো বলে চিৎকার করে দৌড়ানি দেয়। তাদের চিল্লানি শুনে বং আর হিউনজি সেখানে ছুটে আসে। সেই পাগল পেতনিটা এসে হিউনজির পা চেপে ধরে। বং তাকে বাঁচানোর জন্য যে না খুশি উঁচিয়ে এগিয়ে এসেছে, অমনি আরেকটা ভূত এসে বংয়ের উপর হামলা করে। বং তাকে মারতে যাবে, ঠিক তখনই হিউনজি বংকে আটকে দিয়ে বলে, থামো বং,
এদের মেরো না, এরা ভূত ঠিকই, কিন্তু এরা আমাদের কোনো ক্ষতি করতে চায় না। এরপর হিউনজি বংকে ডেকে দেয়ালের একটা পুরনো পেন্টিং দেখায়। পরদিন সকালে পুলিশ সেই পাগলখানার বাইরে মাটি খুঁড়ে অনেকগুলো কঙ্কাল আর লাশ উদ্ধার করে। আসলে এই পাগলা গারুদের কোনো পরিবার ছিল না, তাই এখানকার নিষ্ঠুর ডাক্তাররা এদের সবাইকে গোপনে খুন করে তাদের চোখ আর কিডনি চড়া দামে বাজারে বিক্রি করে চলেছিল। পুলিশ যখনই তাদের বডিগুলো উদ্ধার করে সম্মানের সাথে সৎকারের ব্যবস্থা করে, অমনি সেই অভাগা পাগল ভূতগুলোর আত্মা চিরতরে পরম শান্তিতে মুক্তি পেয়ে যায়। এরপর আমরা দেখি ইনজেং এতক্ষণে পুরোপুরি বুঝে গেছে যে সে যাকে পরি ভাবত সে আসলে বংয়ের সাথেই থাকে এবং এই হসপিটালে সেই পরিটাই তার জান বাঁচিয়েছে। গল্পের এই অংশে ইনজেং একদম দেবদাস সেজে হিউনজিকে বলে, শোনো পরি, আমি তোমাকে ভীষণ পছন্দ করি, তুমি আমার মনে ধরেছ। বং পাশে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বলে, আরে পাগল, ও কোনো পরি না, ও আস্ত একটা পেতনি। এরপর বং হিউনজিকে রাগ ভাঙানোর জন্য একটা বিনোদন পার্কে বা অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায়। সেখানে দুজনে মিলে নাগরদোলায় বা ফেয়ারস হুইলে চড়ে। বং তাকে মিষ্টি করে বলে, তুমি যদি পরীক্ষায় ভালো নম্বর পাও তবে তোমাকে আমি এখানে আবারও নিয়ে আসবো। ঠিক তখনই হিউনজি বংয়ের চোখের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, বং, আমি তোমাকে অনেক পছন্দ করি। ব্যাস এইটুকু বলেই লজ্জায় সে ওখান থেকে হাওয়া হয়ে যায়। বং তাকে খুঁজতে খুঁজতে বাড়ি ফেরে, দেখে হিউনজি শুয়ে আছে। আসলে সে ঘুমাচ্ছিল না। বংকে ওভাবে প্রপোজ করে সে মনে মনে চরম লজ্জা আর আফসোস করছিল যে হুট করে কি বলতে কি বলে ফেললো। পরদিন বং আর হিউনজি যখন চুই আর ইনজেং এর সাথে দেখা করতে যায়, তখন ইনজেং হিউনজির জন্য একজোড়া সুন্দর জুতো, হাই হিল জুতো উপহার নিয়ে আসে। নতুন জুতো পেয়ে পেতনি তো খুশিতে গদগদ, কিন্তু বং একটু জেলাস হয়ে ইনজেংকে বলে ওর হাই হিল একদম পছন্দ না। হিউনজি তখন বংকে খেপে বলে, আরে না, আমার তো দারুণ পছন্দ হয়েছে। কিন্তু বাড়ি ফেরার পথে হুট করে হিউনজির মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয় এবং সে চোখের পলকে বাতাসে মিলিয়ে যায়। বং তো ভয়ে আর টেনশনে একেবারে পাগল হয়ে যায়। একটু পরে হিউনজি আবার ফিরে আসলে বং আর এক মুহূর্ত দেরি না করে তাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। এদিকে পুলিশ এখনো জোর খুনিকে হন্য হয়ে খুঁজছে। জোর অন্ত্যেষ্টিক্রিয়ায় বা ফিউনারেলে প্রফেসরের যান সাধু সেজে। সেখানে জোর বয়ফ্রেন্ডও এসেছিল, যে জোর মৃত্যুতে ভেঙে পড়েছিল। পরদিন সকাল থেকে বং আর হিউনজির মধ্যে একটা অদ্ভুত আড়ষ্টতা কাজ করছিল। হিউনজি প্রপোজ করার পর বং তার মনের কথা জেনে গেছে, কিন্তু বং নিজে মুখে এখনো তাকে কিছু বলেনি। যদিও সে মনে মনে পেতনিটার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। উপায় না দেখে বং একাই চোয়ের কাছে যায় এবং আমতা আমতা করে জিজ্ঞেস করে, আচ্ছা বন্ধু, মেয়েদের মন জয় করে কিভাবে রে? চই তো ওস্তাদের মতো ভাব নিয়ে বলে, আরে এত ডাল ভাত, আমি সব জানি। সে বংকে মেয়ে পটানোর এক একটা ফাটাফাটি আইডিয়া দিতে থাকে। দূর থেকে ইন্দ্রাঙ্গ চোরের মতো ডায়েরিতে এসব নোট করছিল, কারণ তারও তো পরি হিউনজিকে ইমপ্রেস করতে হবে। এরপর বং যখন হিউনজির সামনে যায়, সে চোয়ের শেখানো সব ফর্মুলা, চোখ মারা থেকে শুরু করে নানা রোমান্টিক কায়দা অ্যাপ্লাই করা শুরু করে। কিন্তু বংয়ের এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে হিউনজির রোমান্টিক হওয়ার বদলে হাসতে হাসতে শেষ। চোয়ের কোনো আইডিয়াই কাজে লাগে না। এদিকে পুলিশ সিসিটিভি ফুটেজে জুয়ের লাশের এলাকার কাছাকাছি প্রফেসরের গাড়ি দেখতে পায়। ডিটেকটিভ মিয়াং প্রফেসরকে থানায় ডেকে জেরা করেন, ওই দিন ওই জঙ্গলের রাস্তায় আপনার গাড়ি কি করছিল? প্রফেসর খুব ঠান্ডা মাথায় মিথ্যা বলে, আমার মা ওই এলাকাতেই থাকেন, আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ঠিক তখনই ডিটেকটিভের এক সহকারী এসে কান্নার খবর দেয় যে জুর বয়ফ্রেন্ড নাকি গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে এবং মরার আগে সে জুয়ের মায়ের ফোনে মেসেজ পাঠিয়েছে যে সেই জুকে খুন করেছে এবং এর জন্য সে ক্ষমা প্রার্থী। কিন্তু আসল সত্যি হলো জুর বয়ফ্রেন্ড মোটেও সুইসাইড করেনি। পিশাচ প্রফেসর তাকে জোর করে জানলা দিয়ে নিচে ফেলে দিয়ে খুন করেছে এবং তার মোবাইল দিয়ে জুর মাকে ওই মেসেজটা পাঠিয়েছিল। প্রমাণ না থাকায় পুলিশ বাধ্য হয়ে প্রফেসরকে ছেড়ে দেয়, কিন্তু ডিটেকটিভ মিয়াং এর মন কিছুতেই প্রফেসরের উপর থেকে সন্দেহ সরাতে পারছিল না। বাড়ি ফিরে আঙ্কেল মঙ্ক ময়ং বংয়ের স্কুলের বিদায় অনুষ্ঠানের বা ফেয়ারওয়েলে একটা পুরনো ভিডিও দেখছিলেন। হঠাৎ ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তিনি প্রফেসর হায়াসংকে দেখতে পান। আঙ্কেল চমকে উঠে ভাবেন, এই লোকটা তো সেদিন বংয়ের বিল্ডিং এর নিচে দাঁড়ানো ছিল, কিন্তু এত বছর আগের বংয়ের স্কুলের ভিডিওতে এই লোকটা কি করছে? সন্দেহ দূর করতে আঙ্কেল সোজা প্রফেসরের ক্লিনিকে গিয়ে হাজির হন। তিনি প্রফেসরকে শটান জিজ্ঞেস করেন, আমাদেরকে
কি আগে কখনো দেখা হয়েছে? প্রফেসর মুচকি হেসে বলে, আমার তো মনে পড়ে না, তবে আমি জানি আপনি পার্ক বং এর আঙ্কেল, আর আমি ওর কলেজের প্রফেসর। যাওয়ার সময় প্রফেসর যখন আঙ্কেলের সাথে হাত মেলান, আঙ্কেলের পুরো শরীর অলৌকিকভাবে শিউরে ওঠে। তিনি প্রফেসরের ভেতরে এক চরম অশুভ অপশক্তির উপস্থিতি টের পান। এরপর পুলিশ প্রফেসরের মায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন, কয়েকদিন আগে আপনার ছেলে কি এখানে এসেছিল? মা ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, হ্যাঁ, ও তো আসেই। ঠিক তখনই প্রফেসর সেখানে এন্ট্রি নেয়। পুলিশ চলে যাওয়ার পর দেখা যায় প্রফেসরের মা নিজের ছেলেকে দেখে ভয়ে সিটিয়ে আছেন। ওদিকে চই আর ইনজেং যখন বংকে বাড়ি পৌঁছে দিতে আসে, ইনজেং বংয়ের হাতে একটা লাভ লেটার দিয়ে বলে, ভাই এটা প্লিজ একটু হিউনজিকে দিয়ে দিস আর বলিস আমি তাকে কতটা ভালোবাসি। বং তখন সত্যটা ফাস্ট করে বলে, আরে ও তো অন্য একজনকে পছন্দ করে, তুই ওকে ভুলে যা। এই কথা শুনে ইনজেং চাকা খাওয়া প্রেমিকের মতো রাত 2টা পর্যন্ত মদ গেলে সুইসাইড করতে যায়। চই কোনো মতে গিয়ে তার জান বাঁচায়। আঙ্কেল ময়ং দৌড়ে যান তার সেই তান্ত্রিক বান্ধবীর কাছে। তিনি বলেন, আমি আজ এক লোকের সাথে হাত মিলিয়েছি যার ভেতরের অশুভ শক্তি ঠিক 10 বছর আগে বংয়ের শরীরে থাকা সেই অশুভ আত্মার মতো। বান্ধবী বলে, এর মানে বড় কোনো বিপদ আসছে। আঙ্কেল আফসোস করে বলেন, বং যখন ছোট ছিল তখন ওটার সাথে লড়াই করতে গিয়ে আমার জাদুকরি অস্ত্রটা ভেঙে গিয়েছিল। ওটা আজ থাকলে ওই শয়তানটাকে আমি এক তুড়িতে চিনে ফেলতাম। ওদিকে প্রফেসরের মা যখন বাইরে দাঁড়িয়েছিলেন, এক প্রতিবেশী এসে বলে, তোমার ছেলেটা কি হ্যান্ডসাম। মা তখন ফুপিয়ে উঠে বলেন, সে আমার ছেলে নয়, সে একটা রাক্ষস। আর তখনই একটা ভীতিকর ফ্ল্যাশব্যাক সামনে আসে। প্রফেসরের মা মনে করেন ছোটবেলায় ও যখন ওনার আসল ছেলেকে বিল্ডিং থেকে নিচে ফেলে মেরে ফেলেছিল, তখন ওটার শরীর থেকে এক কালো ধোঁয়ার মতো অশুভ আত্মা বের হচ্ছিল। অর্থাৎ ওই হ্যান্ডসাম প্রফেসরের শরীরে আসলে এক প্রাচীন শয়তানের আত্মা বাসা বেঁধে আছে, যেটা এখন এই মহিলার ছেলে সেজে রয়েছে। এদিকে বং যখন ঘরে একা একা হিউনজির সাথে কথা বলছিল, আঙ্কেল ময়ং হঠাৎ করে ঘরে ঢুকে সব শুনে ফেলেন। তিনি বংয়ের ওপর মারাত্মক রেগে চিৎকার করে বলেন, তুই আবার একটা ভূতের সাথে আসছিস? তুই ভুলে গেলি কিভাবে ভূতদের কারণে তোর মা মারা গিয়েছিল? আজই আমি তোর চোখের অপারেশন করাবো যাতে তুই আর কোনোদিন ভূত দেখতে না পারিস। বং আঙ্কেলের সাথে যেতে রাজি হয় না, তাই আঙ্কেল রাগে গজগজ করতে করতে চলে যান। বং হিউনজিকে বলে, চলো কলেজে যাই। হিউনজি মন খারাপ করে বলে, না বং, আজকে আমি বাড়িতেই থাকি, তুমি একাই যাও। বং একাই চলে যায়। একটু পরে আঙ্কেল ময়ং আবার বংয়ের ঘরে ফিরে আসেন। এবার ওনার হাতে রাগ ছিল না, ছিল বংয়ের জন্য একটা জন্মদিনের কেক। হ্যাঁ, আজ বংয়ের জন্মদিন ছিল। ঘরে ঢুকে আঙ্কেল বুঝতে পারেন হিউনজির আত্মাটা এখনো ওখানেই আছে। আঙ্কেল শূন্যের দিকে তাকিয়ে নরম গলায় বলেন, তোমাকে আমার কোনো খারাপ আত্মা মনে হয় না, দয়া করে তুমি বংয়ের জীবন থেকে চলে যাও। ও যখন ছোট ছিল তখন একটা ভয়ঙ্কর অশুভ আত্মা ওকে গ্রাস করেছিল। আর তখনই একটা অতীতের সত্যি আমাদের সামনে আসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় আঙ্কেল ময়ং বংয়ের শরীর থেকে সেই অশুভ আত্মাকে তাড়ালেও ওটাকে পুরোপুরি ধ্বংস করতে পারেননি। ওই শয়তান আত্মাই পরে বংয়ের মায়ের ওপর গাড়ি তুলে দিয়ে ওনাকে মেরে ফেলেছিল। আর মায়ের মৃত্যুর পর থেকেই বং ভূত দেখার ক্ষমতা পায়। আঙ্কেল হিউনজিকে বুঝিয়ে বলেন, একটা মানুষ আর একটা ভূত কখনো এক হতে পারে না। যদি বংয়ের ভালো চাও তবে তুমি ওর থেকে দূরে চলে যাও। বং যখন রাতে কেক কাটার আনন্দে বাড়ি ফেরে, দেখে পুরো ঘর ফাঁকা, হিউনজি কোথাও নেই। বং পাগলের মতো হয়ে সারারাত ধরে শহরের অলিতে গলিতে হিউনজিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার দেখা মেলে না। ওদিকে চেকা খাওয়া ইনজেং তখনও মদের বোতল হাতে চইকে বলছিল, হিউনজি যাকে ভালোবাসে আমি তাকে খুন করে ফেলবো। খুঁজতে খুঁজতে সকালবেলা বং অবশেষে সেই বিনোদন পার্কে গিয়ে পৌঁছায়। দেখে হিউনজি সেই নাগরদোলার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। বং স্বস্তির নিঃশ্বাস ফেলে তার হাত ধরে বলে, চলো বাড়ি চলো। কিন্তু হিউনজি বংয়ের হাতটা আলতো করে ছেড়ে দিয়ে চোখের পানি আড়াল করে বলে, বং, আমি তোমার সাথে এই কারণেই ছিলাম যাতে আমি শান্তি বা মুক্তি পেয়ে ওপারে চলে যেতে পারি, কিন্তু আমি মুক্তি পাইনি। তোমার আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা বং, আমি তোমার সাথে একটু সুখে নেই, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। বং হিউনজির মুখে এমন নিষ্ঠুর কথা শুনে পাথর হয়ে যায় এবং বুক ভাঙা কষ্ট নিয়ে সেখান থেকে একা একা চলে আসে। কিন্তু বং চোখের আড়াল হওয়া মাত্রই হিউনজি মাটিতে বসে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে।
হিউনজি চিরতরে চলে গেছে ভেবে বং যখন দেবদাস হয়ে বসেছিল তখন চই আর ইনজেং তার সাথে দেখা করতে আসে। ইনজেং জিজ্ঞেস করে, দোস্ত আমাদের হিউনজি কোথায়? বং মুখ কালো করে বলে, সে আর কোনোদিন আসবে না, সব সময়কার জন্য সে চলে গেছে। এই কথা শোনা মাত্রই ইনজেং বংয়ের পাশে বসে পড়ে এবং দুজনে মিলে প্রেতনির বিদায়ের গমে এত পরিমাণ মদ গিলে যে ঠিক মতো হেঁটে বাড়ি ফেরার শক্তিও ছিল না তাদের। এদিকে আঙ্কেল ময়ংয়ের কাছে সেই তান্ত্রিক বান্ধবীর ফোন আসে। সে জানায় মন্দিরের প্রধান সাধু আঙ্কেলের সাথে দেখা করতে চান, কারণ এর সাথে বংয়ের বাবার একটা বড় সম্পর্ক আছে। আঙ্কেল তড়িঘড়ি করে মন্দিরে যান। সেখানে প্রধান সাধু তাকে জানান বংয়ের বাবা তার স্ত্রীর রেখে যাওয়া কিছু পুরনো জিনিসপত্র নিতে এখানে এসেছিলেন, কিন্তু এক রহস্যময় লোককে দেখে তিনি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যান, আর ওই লোকটা প্রায় ওই মন্দিরে আসে। আঙ্কেল যখন প্রফেসর হায়াৎসং এর ছবি দেখান, সাধু চিৎকার করে বলেন, হ্যাঁ এই লোকটাই সে লোক। আঙ্কেল কিছুতেই মেলাতে পারছিলেন না যে এই সুদর্শন প্রফেসর কেন বং আর তার পুরো পরিবারের পেছনে এভাবে হাত ধুয়ে লেগে আছে। ওদিকে হিউনজি তখনও আত্মা হয়ে একা একা ঘুরছিল। রাস্তা পার হওয়ার সময় হুট করে একটা গাড়ি তার শরীরের আরপার হয়ে চলে যায়। সে ভূত হয় তার তো কিছুই হয়নি, কিন্তু এই ঘটনার ঝাঁকুনিতে অলৌকিকভাবে হিউনজির মাথায় তার 5 বছর আগের অতীতের সব স্মৃতি ঝিলিক দিয়ে ওঠে। অতীতের স্মৃতিতে দেখা যায় হিউনজি মনে করতে পারে সে যখন বেঁচে ছিল তখন মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে কাউকে একটা বিশেষ জিনিস দেওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখন এক নিষ্ঠুর লোক গাড়ি দিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। অ্যাক্সিডেন্টের পর খুনি লোকটা হিউনজিকে হসপিটালে নেওয়ার বদলে মরার জন্য রাস্তায় ফেলে রেখে চলে যায়। আর সেই খুনি গাড়ির চালক আর কেউ নয়, খোদ প্রফেসর হায়াৎসং। স্মৃতি মনে পড়তেই হিউনজির আত্মা ছুটে যায় সেই হসপিটালে যেখানে অ্যাক্সিডেন্টের পর তাকে নিয়ে আসা হয়েছিল। সেখানে গিয়ে সে তার নিজের মাকে দেখতে পায়। মায়ের পিছু পিছু কেবিনে ঢুকতেই হিউনজির এক চরম অবিশ্বাস্য সত্যি আবিষ্কার করে সে আসলে মরে যায়নি, তার আসল শরীরটা এখনো জীবিত এবং গত 5 বছর ধরে সে কোমায় অজ্ঞান হয়ে পড়ে আছে। এতদিন বংয়ের সাথে যে ঘুরে বেড়াচ্ছিল সেটা ছিল হিউনজির শরীর থেকে বের হয়ে আসা অবচেতন আত্মা। ঠিক ওই সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলা এক জঘন্য সড়ক পেতনিকে সাইজ করতে চই তার এক্সোরসিজম টিম নিয়ে বের হয়েছিল। ডাইনিটা আচমকা তাদের গাড়ির সামনে চলে আসলে বং গাড়ি থেকে নেমে তার সাথে ফাইট শুরু করে। বং ডাইনিটাকে খতম করার ঠিক পর মুহূর্তে এক বেপরোয়া গাড়ি এসে বংকে সজোরে ধাক্কা মারে। কপাল ভালো, বংয়ের চোট খুব একটা গুরুতর ছিল না। ভাগ্য চক্রে বংকে চিকিৎসার জন্য ঠিক সেই হসপিটালেই নিয়ে আসা হয় যেখানে হিউনজি কোমার বেডে শুয়েছিল। ওদিকে হিউনজির আত্মা যখন নিজের জীবিত শরীর দেখে খুশিতে নাচছিল তখন প্রফেসরের অশুভ নজরও সেখানে গিয়ে পড়ে। প্রফেসরও জেনে যায় যে হিউনজি বেঁচে আছে। হিউনজি হসপিটালের করিডোরে বংকে দেখেই আবেগে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং খুশিতে বলতে থাকে, বং আমি মরে যাইনি, আমি এখনো বেঁচে আছি। কিন্তু ঠিক তখনই হিউনজির আত্মা শরীরের ভেতর টেনে যেতে থাকে, কারণ অশুভ প্রফেসর তার জাদুটনার মাধ্যমে হিউনজিকে কোমা থেকে জ্যান্ত করে তুলছিল যাতে সে তার আসল মতলব হাসিল করতে পারে। হিউনজি চোখ মেলে কোমা থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তার মা বাবা তো কান্নায় ভেঙে পড়েন, কিন্তু সমস্যা হলো কোমা থেকে ওঠার পর হিউনজির স্মৃতি আবার পুরোপুরি ফাঁকা হয়ে যায়। সে বং বা তার ভূত জীবনের কিচ্ছু মনে করতে পারছিল না। ওদিকে হিউনজির আত্মা উধাও হয়ে যাওয়া মাত্রই বং করিডোরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বংয়ের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আঙ্কেল ময়ং হসপিটালে ছুটে আসেন। সেখানে চই আর ইনজেং এর মুখ দেখে বংয়ের ভূত শিকারের সব কীর্তি শুনে আঙ্কেলের রেগে আগুন হয়ে চইয়ের কান মলে দেন এবং এই ভুতুরে দালালি ব্যবসা চিরতরে বন্ধ করতে বলেন। এদিকে 5 বছরের কোমা থেকে এক মেয়ের অলৌকিকভাবে বেঁচে ওঠার খবর শুনে পুরো হসপিটালের মানুষ তাকে দেখতে ভিড় জমায়। ইনজেং জটলার মাঝে হিউনজিকে দেখে চিনে ফেলে এবং দৌড়ে গিয়ে বংকে খবর দেয়। বং পাগলের মতো ছুটে এসে হিউনজিকে দেখা মাত্রই শক্ত করে বুকে জড়িয়ে ধরে, কিন্তু হিউনজি বংকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, আরে আপনি কে? বখাটের মতো গায়ে হাত দিচ্ছেন কেন? সে বং বা ইনজেং কাউকেই চিনতে পারছিল না। বং বুক ভাঙা কষ্ট নিয়ে সেখান থেকে ফিরে আসে। পরে চই আর ইনজেং বংকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে, দোস্ত 5 বছর আগে হিউনজির ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর থেকে সে কমায় ছিল, আর এতদিন তোর সাথে যে ছিল ওটা ছিল হিউনজির মুক্ত আত্মা। এখনো বেঁচে উঠেছে ঠিকই, কিন্তু ভূত জীবনের সব স্মৃতি ভুলে গেছে।
ইনজাং তখন খাঁটি বন্ধুর মতো বংকে সান্ত্বনা দেয়, কিন্তু তার আগে আমাদের ওই শয়তানটাকে ধরতে হবে যার কারণে 5 বছর আগে হিউনজির এই অবস্থা হয়েছিল। এদিকে জুর মার্ডারের পর তার বয়ফ্রেন্ডের সুইসাইডের ঘটনা ডিটেকটিভ মিয়াং এর কিছুতেই হজম হচ্ছিল না। তার খটকা লাগছিল যে এটা আসলে সুইসাইড নাকি সাজানো খুন। বং হাল না ছেড়ে আবারও হিউনজির কেবিনে গিয়ে হাজির হয়। হিউনজি বিরক্ত হয়ে বলে, আরে আপনি আবার এসেছেন কেন? বং বুক ফুলিয়ে বলে, আমার নাম পার্ক বং আর আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি যখন ভূত ছিলে তখন তুমি আমার সাথেই ছিলে। হিউনজি রেগে গিয়ে বলে, আপনার কি মাথা খারাপ? জানতো এখান থেকে। বং তখন চালাকি করে হিউনজির ফোনটা কেড়ে নিয়ে নিজের নাম্বার সেভ করে দেয় এবং হিউনজি ভূত থাকার সময় যেসব জিনিস ব্যবহার করত, যেমন তার ডায়েরি, নোটবুক, সেসব তার হাতে তুলে দেয়। জিনিসগুলোতে নিজের হাতের লেখা দেখে হিউনজির মাথায় আবার নদীর পাড়ে বংয়ের সাথে কাটানো সেই ঝাপসা স্মৃতি ভেসে ওঠে। এরপর থেকে বং রোজ হিউনজির সাথে দেখা করতে আসতো, কিন্তু হিউনজি তাকে পাত্তা না দিয়ে ইগনোর করত। একদিন বং বুদ্ধি করে বলে, আমি তোমার জন্য মাংস এনেছি। মাংসের নাম শুনেই ভোজন রসিক হিউনজির জিভে জল চলে আসে এবং সে বংয়ের সাথে গপগপ করে খেতে বসে যায়। খাওয়ার শেষে সে চলে গেলেও ভুল করে নিজের ফোনটা বংয়ের কাছে ফেলে যায়। হসপিটালের করিডোর দিয়ে যাওয়ার সময় হিউনজি হঠাৎ এক ভয়ঙ্কর ডাক্তারের ভূত দেখতে পায়, যে অনেক রোগীকে খুন করে পরে নিজেও সুইসাইড করেছিল। ভূত দেখে হিউনজি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বংয়ের নাম ধরে ডাকতে থাকে, বং বাঁচাও। বং তখন হিউনজির ফোন ফেরত দিতে আসছিল। হিউনজির চিৎকার শুনে সে হিরোর মতো দৌড়ে এসে সেই ডাক্তার ভূতের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পিটিয়ে একেবারে ভ্যানিশ করে দেয়। কিন্তু ভয়ের চোটে হিউনজি ওখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন হিউনজি চোখ মেলে তার মাকে জিজ্ঞেস করে, মা বং কোথায়? মা মুখ বাঁকিয়ে বলেন, সে চলে গেছে। আর শোনো, ওই অজানা আজে বাজে ছেলেটার থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য ভালো। কিন্তু হিউনজি মনে মনে ভাবছিল, ভূত দেখে বিপদে পড়ার সময় সে নিজে থেকেই কেন বংয়ের নাম ধরে ডেকে উঠল? তার মানে অবচেতন মনে বং এখনো তার হৃদয়ে জুড়ে আছে। রাতে বং তাকে মেসেজ করলে হিউনজি বেশ খুশি মনে তার সাথে সারা রাত চ্যাট করে এবং জানায় যে পরদিন সে হসপিটাল থেকে ডিসচার্জ পাবে। পরদিন সকালে বং হিউনজির জন্য একটা চমৎকার নেকলেস বা গলার হার কেনে, কিন্তু হসপিটালে গেলে হিউনজির মা বংকে কড়া ভাষায় বারণ করে দেন যেন সে আর কোনোদিন তার মেয়ের আশেপাশে না আসে। ডিসচার্জের আগে হিউনজিকে তার সাইকোথেরাপির ইনচার্জের সাথে দেখা করতে পাঠানো হয়, আর সেই ডাক্তার আর কেউ নয়, স্বয়ং প্রফেসর হায়োসং। প্রফেসর খুব ভালো সেজে হিউনজিকে গাড়ি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যান, আর আমাদের বেচারা হিরো বং দূর থেকে চোখের পানি ফেলে তা দেখছিল, কারণ হিউনজির মায়ের করা বারণ সে অমান্য করতে পারছিল না। গাড়িতে যাওয়ার সময় হিউনজির মা প্রফেসরকে বলেন, 5 বছর আগে এই মেয়েটা কাকে যেন একটা জিনিস দিতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। পরদিন কলেজে বং, চুই আর ইনজাং কথা বলছিল, ঠিক তখনই হিউনজি সেখানে আসে। আসলে প্রফেসর তাকে ওই কলেজে তার একটা স্পেশাল লেকচার অ্যাটেন্ড করার জন্য ইনভাইট করেছিলেন। ক্লাসে বং ঠিক পাশের সিটটায় যখন সিওইয়ন এসে বসে, তা দেখে হিউনজির বুকের ভেতর ঈর্ষার আগুন বা জেলাসি জ্বলে ওঠে। ক্লাস শেষে বংয়ের পাশে বসে হিউনজির মনে হচ্ছিল এই জায়গায় সে আগেও বহুবার এসেছে। এরপর হিউনজি তার এক বান্ধবীর সাথে দেখা করতে চলে যায়। ওদিকে বং বাড়ি ফেরার পথে দেখে সিওইয়ন রাস্তার ধারে বসে একা একা কাঁদছে, সম্ভবত প্রফেসরের অশুভ আচরণের কারণে। বং দয়া পরাশ হয়ে তাকে শান্ত করতে একটা বারে নিয়ে যায়। ঠিক তখনই হিউনজি সেখানে হুট করে এসে হাজির হয় এবং বংকে ঝাড়ি দিয়ে বলে, আচ্ছা, আমি যখন তোমার গার্লফ্রেন্ড ছিলাম তখন তুমি এই তেলাপোকাটার পেছনে কেন ঘুরঘুর করতে? হিউনজিকে ওভাবে অধিকার খাটিয়ে রাগ করতে দেখে বংয়ের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। সে আর এক মুহূর্ত নষ্ট না করে হিউনজিকে টেনে এক রোমান্টিক কিস করে বসে। কিসকে হিউনজি বরাবরের মতোই বংয়ের স্পর্শকাতর জায়গায় এক লাথি বসিয়ে দেয়। তবে বং হাসি মুখে পকেট থেকে সেই সুন্দর নেকলেসটা বের করে হিউনজির গলায় পরিয়ে দেয়। বাড়ি ফিরে হিউনজির মা বলেন, আমি তোমার এক আন্টির সাথে দেখা করতে যাচ্ছি, তুমি দরজা ভালো করে লক করে রাখো। কিন্তু মা চলে যাওয়ার পরে এক বিকট ভূত দেয়াল ফুঁড়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। হিউনজি ভয়ে চিৎকার করে ঘর থেকে পালিয়ে সোজা বংকে কল দেয়। বং ঝড়ের বেগে সেখানে এসে ভূতটাকে তাড়িয়ে দেয়। বং বুঝতে পারে যে কোমা থেকে ওঠার পরেও হিউনজির ভূত দেখার অলৌকিক ক্ষমতা এখনো রয়ে গেছে। বং তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কোনো চিন্তা করো না,
আমি সবসময় তোমার সাথেই আছি। এরপর সে হিউনজিকে সাবধানে ঘরে রেখে আসে। পরদিন পাহাড়ে ট্রেকিং করার সময় এক লোক বংয়ের বাবার কঙ্কাল ও মৃতদেহ খুঁজে পায়। পুলিশ আঙ্কেল ময়ংকে মর্গে ডেকে পাঠায়। ভাইয়ের লাশ দেখে আঙ্কেল কান্নায় ভেঙে পড়েন এবং তদন্তে জানতে পারেন যে জোর মতোই ওনাকেও গলা টিপে নির্মমভাবে খুন করা হয়েছে। আঙ্কেল বংকে মর্গে ডাকেন। বাবার লাশ দেখে বং পাগলের মতো ডুকরে কাঁদতে থাকে। ওদিকে হিউনজি বংকে বারবার মেসেজ করছিল, কিন্তু বাবার শেষকৃত্যের কাজে ব্যস্ত থাকায় বং কোনো রিপ্লাই দিতে পারেনি। খবর পেয়ে হিউনজি নিজেই ফিউনারেল হোমে ছুটে আসে। পুলিশ তখন বংকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাচ্ছিল। হিউনজি ফিউনারেল হোমে রাখা বংয়ের বাবার ছবির দিকে তাকাতেই তার মাথায় 5 বছর আগে সেই নিখোঁজ স্মৃতি পুরো পরিষ্কার হয়ে পানির মতো ভেসে ওঠে। আসল ফ্ল্যাশব্যাক 5 বছর আগে মন্দির থেকে ফেরার সময় বংয়ের বাবার সাথে হিউনজির দেখা হয়েছিল। বংয়ের বাবা হিউনজির হাতে একটা বিশেষ জিনিস তুলে দিয়ে বলেছিলেন, মা, এই জিনিসটা দয়া করে আমার ছেলে পার্ক বংকে পৌঁছে দিও। হিউনজি যখন জিনিসটা খুলে দেখেছিল তখন ওটার ভেতরে একটা কাগজ ছিল যাতে বড় বড় অক্ষরে লেখা ছিল পার্ক বং পাল, বংয়ের আসল নাম। স্মৃতির এই প্রচন্ড চাপে হিউনজির মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। সে ফিউনারেল হোমের বাইরে এসে আঙ্কেল ময়ংকে সব খুলে বলে। আঙ্কেল উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন, তোমার কি মনে আছে সেই জিনিসটা এখন কোথায়? হিউনজি বলে, না আঙ্কেল, ঠিক কোথায় রেখেছি মনে পড়ছে না। আঙ্কেল সতর্ক করে বলেন, মা, যদি কিছু মনে পড়ে আমাকে আগে জানাবে। ওই জিনিসটা বংয়ের জীবনের জন্য অত্যন্ত জরুরি। আর খবরদার, এই বিষয়ে তুমি বং বা অন্য কাউকেই কিচ্ছুটি বলবে না। কিন্তু দুর্ভাগ্যবশত শয়তান প্রফেসর হায়াসং আড়ালে দাঁড়িয়ে তাদের এই সব কথা শুনে ফেলে। এদিকে ফরেন্সিক রিপোর্টে বংয়ের বাবার লাশের উপর প্রফেসর হায়াসং এর আঙুলের ছাপ এবং ডিএনএ পাওয়া যায়। বং তার বাবার লেখা শেষ চিঠিটা পড়ে অঝরে কাঁদছিল। ঠিক তখন হিউনজি বংয়ের বাড়ির দরজায় এসে নক করে ডাকতে থাকে, কিন্তু বং কষ্টের চোটে দরজা খোলে না। হতাশ হয়ে হিউনজি যখন নিজের বাড়ির দিকে যাচ্ছিল, রাস্তায় ওত পেতে থাকা প্রফেসর তার সামনে এসে হাজির হন এবং মিষ্টি কথায় ভুলিয়ে তাকে নিজের অ্যানিমেল ক্লিনিকে নিয়ে যান। ওদিকে ডিটেকটিভ মিয়াং বংয়ের বাড়িতে এসে জানান, ফরেন্সিক রিপোর্টে তোমার বাবার লাশে প্রফেসর হায়াসং এর আঙুলের ছাপ পাওয়া গেছে। তোমার বাবা এই প্রফেসরকে কিভাবে চিনতেন? বং অবাক হয়ে বলে, আমি তো কিচ্ছু জানি না স্যার। বং জলদি আঙ্কেল ময়ং এর কাছে ছুটে যায়। আঙ্কেল তখন সত্যিটা ফাঁস করে বলে, বং, ওই প্রফেসর হায়াসং কোনো সাধারণ মানুষ নয়। ওর শরীরের ভেতর ঠিক সেই প্রাচীন অশুভ আত্মাটা মানে ইভিল স্পিরিট বাস করছে, যেটা ছোটবেলায় তোর শরীর থেকে বের হয়েছিল। ওই শয়তান আত্মা তোর বাবার পেছনে লেগেছিল কারণ ওনার কাছে একটা বিশেষ জিনিস ছিল। তোর বাবা ওই জিনিসটাকে শয়তানের হাত থেকে বাঁচাতে হিউনজির কাছে লুকিয়ে রাখতে দিয়েছিলেন। আর এই কারণেই ওই শয়তানটা হিউনজির পেছনে লাগে এবং 5 বছর আগে ওর অ্যাক্সিডেন্ট করায়। কিন্তু অ্যাক্সিডেন্টের পর ওই জিনিসটা কোথাও গায়েব হয়ে যায়। সব জানতে পেরে বং হিউনজির জানের আশঙ্কায় পাগলের মতো তার বাড়ির দিকে দৌড়াতে থাকে এবং অনবরত হিউনজিকে কল করতে থাকে। কিন্তু ক্লিনিকে বসে প্রফেসর ততক্ষণে হিউনজির চায়ের সাথে বিষাক্ত কোনো ড্রাগস মিশিয়ে খাইয়ে দিয়েছিল, কারণ মর্গে আঙ্কেলের সাথে হিউনজির সব কথা সে শুনে ফেলেছিল। চা খাওয়ার পরেই ড্রাগসের রিয়াকশনে হিউনজির মাথায় 5 বছর আগের অ্যাক্সিডেন্টের শেষ দৃশ্যটা ভেসে ওঠে। সে স্পষ্ট দেখতে পায় যে এই প্রফেসরই তাকে গাড়ি দিয়ে পিষে দিয়েছিল বংয়ের বাবার দেওয়া সেই জিনিসটা কেড়ে নেওয়ার জন্য। কিন্তু সত্যটা বোঝার সাথে সাথেই হিউনজি ড্রাগসের চোটে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। বং হিউনজির বাড়িতে গিয়ে দেখে ঘর ফাঁকা, হিউনজি নেই। ওদিকে পুলিশ ততক্ষণে প্রফেসরের কুকীর্তি জেনে তাকে গ্রেফতার করতে আসছিল। বেগতিক দেখে প্রফেসর অজ্ঞান হিউনজিকে 5 কিলো করে তুলে গাড়ি দিয়ে অন্য কোথাও পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু দূর থেকে আমাদের 2 সাহসী ইউটিউবার চই আর ইনজেং দেখে ফেলে যে প্রফেসর হিউনজিকে অজ্ঞান অবস্থায় গাড়িতে তুলছে। তারা এক মুহূর্ত দেরি না করে নিজেদের গাড়ি নিয়ে প্রফেসরের গাড়ি পিছু ধাওয়া করে এবং খুঁজতে খুঁজতে প্রফেসরের ক্লিনিকে এসে পৌঁছায়। সেখানে সে হিউনজির গলার সেই নেকলেসটা মাটিতে ছিঁড়ে পড়ে থাকতে দেখে বুঝে যায় হিউনজি চরম বিপদে। ঠিক তখনই সাইরেন বাজিয়ে এক ঝাঁক পুলিশ ফোর্সও প্রফেসর
প্রফেসরের ক্লিনিক ঘেরাও করে ফেলে। শয়তান প্রফেসরের গাড়ির পিছু ধাওয়া করতে করতে মাঝ রাস্তায় চুই আর ইনজেং এর লক্কর চক্কর গাড়িটা হুট করে নষ্ট হয়ে যায়। ওদিকে আঙ্কেল ময়ং বংকে ফোন করে বলেন বং যতক্ষণ না প্রফেসরের হাতে ওই বিশেষ জিনিসটা পৌঁছাচ্ছে ততক্ষণ সে হিউঞ্জের কোনো ক্ষতি করবে না। বং অবাক হয়ে জিজ্ঞেস করে আঙ্কেল ওই জিনিসে এমন কি জাদু আছে? আঙ্কেল বলেন তোর শরীরের ভেতর তোর মায়ের পবিত্র এনার্জি আছে, যার কারণে তুই ভূত দেখতে পারিস। ওই শয়তানটা ওই জাদুকরী জিনিসের মাধ্যমে তোকে নিজের গোলাম বানিয়ে তোর ভেতরের সব শক্তি শুষে নিতে চায়। ঠিক তখনই চোয়ের ফোন আসে এবং সে বংকে প্রফেসরের শেষ লোকেশনটা জানিয়ে দেয়। বং কাল বিলম্ব না করে তীরের বেগে ওদিকে রওনা দেয়। ওদিকে থানায় প্রফেসরকে হন্য হয়ে খোঁজ চালাচ্ছিল পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রফেসরের মাকে থানায় ডেকে আনা হয়েছিল। বং নিজের গাড়িটা ঠিক করে নিয়ে মাথা খাটায়। সে ভাবে প্রফেসরের যে জিনিসটা চাই সেটা নিশ্চয়ই হিউঞ্জের 5 বছর আগের অ্যাক্সিডেন্টের জায়গাতেই আছে। একই সময় আমাদের জিনিয়াস ইনজেং প্রফেসরের ফোনের কল রেকর্ড আর টাওয়ার ট্রেস করে বের করে ফেলে যে প্রফেসর সম্প্রতি কোন জায়গায় সবচেয়ে বেশিবার যাতায়াত করেছে। ব্যাস সবাই মিলে সেই লোকেশন ট্র্যাক করে ওই গোপন জায়গার দিকে রওনা দেয়। এদিকে থানায় আঙ্কেল ময়ং প্রফেসরের মায়ের সাথে একান্তে দেখা করেন এবং বলেন মা আমি জানি আপনার ছেলের শরীরে এক ভয়ঙ্কর প্রাচীন দানব ভর করে আছে, কিন্তু এই নরক গুলজার কবে থেকে শুরু হয়েছিল? মা কান্নায় ভেঙে পড়ে বলেন একদিন যখন আমার মাতাল স্বামী আমাকে পশুর মতো মারধর করছিল তখন হুট করে আমার ছেলে অলৌকিক শক্তিতে ওনাকে এক ঝটকায় তুলে জানলা দিয়ে নিচে ফেলে দেয়। ওই দিন প্রথম আমি ওর চোখে মুখে সেই কালো ধোয়া আর শয়তানের রূপ দেখি। তারপর থেকে আমার চেনা শান্ত ছেলেটা একেবারে কসাই শয়তান হয়ে যায়। ওদিকে প্রফেসর অজ্ঞান হিউঞ্জিকে একটা পরিত্যক্ত পাতাল রেলের বা সাবওয়ের ভেতর নিয়ে যায়। হিউঞ্জের জ্ঞান ফিরলে প্রফেসর তার গলায় ছুরি ধরে বলে আমি জানি তোর সব স্মৃতি ফিরে এসেছে, এবার জলদি বল বংয়ের বাবার দেওয়া জিনিসটা কোথায় লুকিয়ে রেখেছিস, নইলে তোর মা আর তোর ওই প্রেমিক বংকে আমি কুচি কুচি করে কেটে ফেলবো। হিউঞ্জি নিরুপায় হয়ে প্রফেসরকে সাবওয়ের এক অন্ধকার কোণায় নিয়ে যায়, যেখানে মাটির নিচে লুকানো ছিল একটা জাদুকরী ব্রেসলেট। আর এই ব্রেসলেটটাই হলো সেই মোক্ষম অস্ত্র যা দিয়ে ওই দানবটাকে চিরতরে ধ্বংস করা সম্ভব। আবার ওটা উল্টো শয়তানের হাতে পড়লে সে অমর হয়ে যাবে। প্রফেসর যেই না ব্রেসলেটটা হাতে নিয়েছে হিউঞ্জি এক সুযোগে প্রফেসরকে জোরে এক ধাক্কা মেরে ব্রেসলেটটা কেড়ে নিয়ে অন্ধকারের মধ্যে দৌড় লাগায়, কিন্তু পিশাচ প্রফেসর তার কালো জাদুর এক ঝটকায় হিউঞ্জিকে দেয়ালে আছাড় মেরে ফেলে দেয় এবং ব্রেসলেটটা ছিনিয়ে দেয়। ঠিক তখনই প্রফেসরের সেই কুৎসিত অশুভ এনার্জি টের পেয়ে এবং সেখানে এন্ট্রি নেয় এবং প্রফেসরের ওপর খুশির পর খুশি চালাতে থাকে। কিন্তু প্রফেসরের ভেতর তো 1000 বছরের পুরনো শয়তানের আত্মা। বং একা তাকে কিছুতেই কাবু করতে পারছিল না। প্রফেসর পিশাচের মতো হেসে বলে আর মাত্র কয়েকটা মিনিট বং, তারপর তোর এই কচির শরীর আর আমার আত্মা এক হয়ে যাবে। আসলে বংয়ের শরীরে যে ভূত মারার অলৌকিক ক্ষমতা ছিল ওই শয়তান সেটা নিজের করে নিয়ে নিজেকে অপরাজেয় বানাতে চেয়েছিল। ঠিক তখনই অন্ধকার চিরে আঙ্কেল ময়ং ওনার পবিত্র মন্ত্রপুত তলোয়ার নিয়ে প্রফেসরের পিঠে এক কোপ বসিয়ে দেন। পবিত্র তলোয়ারের ঘা খেয়ে প্রফেসর যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারাত্মক জখম হয়। কিন্তু শয়তানটা এত সহজে মরার পাত্র ছিল না। সে পাল্টা এক থাবায় আঙ্কেলকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং আবার উঠে মরণপণ লড়াই শুরু করে। কিন্তু প্রফেসর এবার বংয়ের গলা টিপে ধরে তার মুখের ভেতর দিয়ে ধোয়ার মতো বংয়ের শরীরে ঠুকতে শুরু করে। এই চরম মুহূর্তে আঙ্কেল ময়ং নিজের জীবন বাজি রেখে তলোয়ার দিয়ে নিজের হাত কেটে ফেলেন এবং নিজের তাজা রক্ত সেই পবিত্র তলোয়ারে মাখিয়ে দেন। এরপর ওনার শেষ শক্তি দিয়ে তলোয়ারটি প্রফেসরের বুকে গেঁথে দেন। এক বিকট চিৎকারে প্রফেসর দূরে গিয়ে ছিটকে পড়ে একদম অজ্ঞান হয়ে যায়। কিন্তু প্রফেসরের শরীর থেকে সেই অশুভ কালো ধোয়ার দানবটা বের হয়ে সোজা আঙ্কেল ময়ংয়ের বুকের ভেতর ঢুকে পড়ে এবং ওনাকে নিস্তেজ করে মাটিতে ফেলে দেয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগের মুহূর্তে হিউঞ্জি বুদ্ধি করে মাটির ওপর পড়ে থাকা সেই জাদুকরী ব্রেসলেটটা বংয়ের দিকে ছুঁড়ে মারে। বং বাতাসে ভেসে আসা ব্রেসলেটটা নিজের হাতে পড়ে নেয়। ব্রেসলেটের অলৌকিক আলো জ্বলে উঠতেই আঙ্কেলের শরীর থেকে কালো ধোঁয়াটা বের হয়ে বংয়ের দিকে আক্রমণ করতে আসে। কিন্তু বং এবার ব্রেসলেটের মহাজাগতিক শক্তিতে এক চ্যাম্পিয়ন খুশি মারতেই সে প্রাচীন শয়তানের আত্মা
তা বাজি পটকার মতো বাতাসে চুরমার হয়ে চিরতরে ধ্বংস হয়ে যায়। আঙ্কেল ময়ংকে নিথর ভেবে বং আঙ্কেল বলে ডুকরে কাঁদছিল, কিন্তু একটু পরে আঙ্কেল খক খক করে কাশতে কাশতে চোখ মেলেন। তিনি বেঁচে আছেন। শুধু তাই নয়, ফরেন্সিক টিমের ডাক্তার প্রফেসর হায়াসং ও অলৌকিকভাবে বেঁচে যান, কারণ শয়তানের আত্মাটা শরীর থেকে বের হয়ে যাওয়ায় সে দীর্ঘ 10 বছর পর এক সাধারণ নির্দোষ মানুষ হিসেবে মুক্তি পায়। কিন্তু পুলিশের চোখে তো এতগুলো খুনের আসল আসামি এই প্রফেসরই। তাই পুলিশ ওনাকে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে যায়। সব ঝামেলা শেষ হওয়ার পর বং যখন হিউনজিকে বাড়ি পৌঁছে দিতে যায়, হিউনজির মা বংকে হাত জোর করে বলেন, বাবা বং, তোমার কারণে আমার মেয়েটা অলরেডি অনেক বড় বড় বিপদে পড়েছে। ও কোমা থেকে জাস্ট ফিরে এসেছে। আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। কাল সকালে আমরা এই শহর মানে সিওল ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। তুমি কি ভুলে যাও বাবা, এতে তোমাদের দুজনেরই মঙ্গল। ওদিকে পুলিশি জেরার মুখে প্রফেসর নিজের করার সব অপরাধের কথা অকপটে স্বীকার করে নেন। প্রফেসরের বৃদ্ধা মা যখন জেলে তার সাথে দেখা করতে আসেন, প্রফেসর চোখের পানি মুছে অনুশোচনায় দগ্ধ হয়ে বলেন, মা, আমি এক মস্ত বড় পাপী, অনেক বড় অপরাধী। আপনি আর এই কোলাঙ্গার ছেলেকে দেখতে জেলখানায় আসবেন না। শহর ছেড়ে যাওয়ার আগের রাতে হিউনজির মনটা বংয়ের জন্য খুব কাঁদছিল। সে বংকে ফোন করে বলে, বং, যাওয়ার আগে আমি শেষবারের মতো তোমার সাথে একটু দেখা করতে চাই। বং পাথর চাপা কষ্ট নিয়ে নিজের আবেগকে ধরে রেখে বলে, হিউনজি, আমি যদি এখন তোমার সামনে আসি তবে আমি নিজেকে আর ধরে রাখতে পারবো না। আমি তোমাকে যেতে দিতে পারবো না। তার চেয়ে ভালো তুমি চলে যাও, আমাদের আর দেখা হবে না। পরদিন সকালে হিউনজি ট্রেনের জানলা দিয়ে মলিন মুখে বংয়ের পথ চেয়ে বসেছিল, কিন্তু বং আসেনি। অশ্রু সজল চোখে সে তার মা বাবার সাথে সিওল ছেড়ে চলে যায়। গল্পে এবার আমাদের কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। আমাদের মিষ্টি হিউনজি কিন্তু বংকে ভুলেনি। সে পড়াশোনা শেষ করে আবার সিওলে ফিরে আসে এবং সিওলের একটা নামী কলেজে অ্যাডমিশন নেয়। মজার ব্যাপার হলো, কোমা থেকে ওঠার পর হিউনজি সেই ভূত দেখার অলৌকিক ক্ষমতা কিন্তু এক বিন্দুও কমেনি। কলেজের ক্যাম্পাসে দু একটা বখাটে ভূত যখন তাকে উত্ত্যক্ত করতে আসে, হিউনজি তার সেই পুরনো টেক উইন্ডো স্টাইলে ভূতগুলোকে আচ্ছা করে ধুলাই কিল ঘুষি দিয়ে সোজা করে দেয়। ওদিকে আমাদের দুই দোস্ত ইনজেং আর চই মিলে সিওলে গোস্ট হান্টার্স নামে এক বিশাল মাল্টি ন্যাশনাল এক্সোরসিজম কোম্পানি বা ভূত ধরার কোম্পানি খুলে একেবারে কোটিপতি বনে গেছে। আর আমাদের আঙ্কেল ময়ংয়ের সেই তান্ত্রিক বান্ধবী সমন এখন তাদের ব্যবসায়িক প্রতিযোগী কম্পিটিটর হয়ে গেছে। ভূত ধরার কন্ট্রাক্ট নিয়ে চই আর সমনের ঝগড়াঝাটি এখন প্রায় থানা পুলিশ পর্যন্ত গড়ায়, যা দেখে আঙ্কেল ময়ং মাথায় হাত দিয়ে হাসেন। একদিন হিউনজি তার কলেজের বান্ধবীদের জোড়াজুড়িতে একটা ব্লাইন্ড ডেটে অচেনা ছেলেদের সাথে ডেটিং এ যায়। সেখানে সে এক হ্যান্ডসাম ছেলের সাথে একটু ফ্লার্ট করছিল। ঠিক তখনই আমাদের হিরো বং কোত্থেকে যেন একদম দেবদূতের মতো সেখানে এসে হাজির হয়। সে হিউনজির কান ধরে ব্লাইন্ড ডেট থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে এবং একদম নিজের বউয়ের মতো করে করার শাসন করে ধমকাতে থাকে, কিরে, ঘরের বড় রেখে তুই বাইরে ব্লাইন্ড ডেট করিস, হ্যাঁ? বংয়ের এই পাগলামি দেখে হিউনজি খিলখিল করে হেসে ওঠে। ঠিক তখনই হিউনজির মোবাইলে তার মায়ের মেসেজ আসে যে তিনি হিউনজির সিওলের বাসায় হঠাৎ এসে হাজির হয়েছেন। হিউনজি ভয় পেয়ে বংকে বলে, ওরে বাবারে, মা চলে এসেছে। বং, তুমি জলদি পালাও, মা যদি তোমাকে আমার সাথে দেখে তবে নির্ঘাত আমার হাড়গোড় আস্ত রাখবে না। কিন্তু আমাদের বং তো এখন আর আগের মতো কাচুমুচু ছেলে নয়। সে বুক ফুলে হিউনজির হাত ধরে সোজা ওনার মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। বং হিউনজির মায়ের হাত দুটো ধরে একদম লক্ষ্মী ছেলের মতো বিনয়ের সাথে পারমিশন চায়, আন্টি, আমি আপনার মেয়েকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। আপনি কি দয়া করে আমাদের একে অপরকে ডেট করার পারমিশন দেবেন? বংয়ের এত বড় ত্যাগ, সত্যতা আর ভালোবাসা দেখে মায়ের মন গলে গিয়ে একদম জল হয়ে যায়। তিনি হেসে তাদের দুজনকে এবার আশীর্বাদ করে ডেট করার পারমিশন দিয়ে দেন। বং আর হিউনজি খুশিতে একদম আত্মহারা হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আর গল্পের একেবারে শেষ দৃশ্যে আমরা দেখি প্রফেসরের বৃদ্ধামা এখনো পরম মমতায় জেলে তার ছেলের সাথে দেখা করতে আসেন এবং ছেলের পছন্দের গরম গরম কাচ্চি বিরিয়ানি রান্না করে নিয়ে আসেন। কাচ্চি ওই দেশও আছে নাকি? প্রফেসরও মায়ের জন্য জেলের ভেতর নিজের হাতে একটা সুন্দর জিনিস বানিয়ে উপহার দেয়। মা ছেলের এই মধুর মিলন দিয়ে আমাদের এই রোমাঞ্চকর ভুতুড়ে এবং মিষ্টি প্রেমের গল্পটি এখানেই শেষ হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।